বিংকুন, আমি তোমার ভাইয়ের স্ত্রী। তোমার আমার প্রতি অন্যায় চিন্তা আছে। ইরফান তোমাকে ছাড়বে না। মহিলা, আমি তোমাকে পছন্দ করি, এটা তোমার সম্মান। দাদি, ইরফান সীমা লঙ্ঘন করেছে, বড় ভাইয়ের স্ত্রীকে অপমান করেছে। স্বাভাবিকভাবেই মুখ ফিরিয়ে নিতে হবে। এটাও এক ধরনের প্রতিশোধ। বিংকুন, তুমি নির্ভয়ে কাজ করো। কি অহংকার, কি কৃতজ্ঞতা! এগুলো তো শুধু তোমাদের অজুহাত। তোমরা শুধু আমাকে মেরে ফেলতে চাও। দাদি, এইসবই তোমার পরিকল্পনা, ঠিক না? তোকে কেউ চায় না, হে পুরুষ। তোমার কি অধিকার আছে আমাকে দাদি ডাকার? তুমি আগে কিছু ক্ষমতা দেখিয়েছিলে, আমাদের লু পরিবারকে সাহায্য করেছিলে। মডু শহরের প্রথম ধনী পরিবার বানাতে। আমি রাজি আছি, আমার সব সম্পদ দেব। শুধু চাইলু পরিবার আমাদের পরিবারের 3 জনের জীবন দিক। হবে না, বিশেষ করে সেই ছোট মেয়েটি। তাকে অবশ্যই মরতে হবে। অর্গরমা ইব্বি। আমি আমার প্রাণ দিয়ে আমার মেয়ের প্রাণ কিনব। হ্যাঁ, অত সুন্দর মহিলা, যেভাবেই হোক মরতে হবে। তার চেয়ে আমার হাতে মরুক। আমি তোমাদের লু পরিবারের দত্তক নেওয়ার কৃতজ্ঞতা মনে রেখে বারবার সহ্য করেছি, কিন্তু তোমরা কেন আমাকে চাপ দিচ্ছ? ওহে, যেহেতু সং পরিবার এত আন্তরিক, আমি স্বভাবতই জানি কি করতে হবে। কে আছো সং দুইও রেনকে সং পরিবারে ফেরত পাঠাও। আমাকে ছাড়। আরে ইরফান, মেয়ে, আমাদের মেয়েও। ইরফান, আমি তোমাকে উপত্যকায় ফেলে দিয়েছিলাম নিজের মরণের জন্য, কিন্তু তুমি অজ্ঞানে ফিরে এসেছ। যেহেতু তোমার প্রাণ শক্ত, এবার অন্য মরণ দেব। ওই ওষুধটি আত্মা ও হাড়কে ক্ষয় করে, এর কোন প্রতিষেধক নেই। ইয়েফেন, শীঘ্রই এটি পান করো। আমি যদি বিষ পান করি, তোমরা কি আমার স্ত্রী ও কন্যাকে ছেড়ে দেবে? এই বৃদ্ধ তার সম্মানের গ্যারান্টি দেয়। আইসক্রিম এসেছে। বাবা কেন সর্বদা তাড়াহুড়ো করে, একটি ছোটা শিশুর মতো? হ্যাঁ, সে সত্যিই খুব চিন্তার কারণ। পুরুষরা সত্যিই বড় হয় না। হ্যাঁ, আমি মনে করি তুমি ঠিক বলেছ। সুতরাং পরিবারে আইন থাকা উচিত। হ্যাঁ, তাকে চুলকানি দাও। বাবা, চুলকানি দাও। না, আমি ভুল করেছি, ভুল করেছি। তুমি আমাকে পান করাও। দাদু, কেন অন্যরা আমাকে অপমান করে কিন্তু আমি প্রতিশোধ নিতে পারি না? বোকা শিশু, তুমি আমার তুলাং পরিবারের একমাত্র উত্তরাধিকারী। একবার অন্যরা তোমার অস্তিত্ব জানতে পারলে, এটি সম্ভবত রক্তপাতের অয়েড সৃষ্টি করবে। দাদু দাদু, তাহলে আমার শরীরে এটি কি? এটি তোমার শরীরে সিল্করা কালো ড্রাগন রাজা। যে কোনো সময় মনে রাখবে, কখনোই তাকে জাগ্রত হতে দেবে না, নতুবা প্রিন্টি অনুমান কঠিন। দাদু, আমি তোমার শপথ ভঙ্গ করতে চলেছি।
ঊর্ধ্বে স্বর্গ, নিচে পাহাড় ও নদী সাক্ষী। আমি তুলং বংশের বংশধর ইফেন। 25 বছরের পার্থিব পুণ্যের বিনিময়ে ড্রাগন সিল পুনরায় চালু করতে ইচ্ছুক। আমার শরীরে সিল করা ড্রাগন রাজাকে মুক্ত করো। আকাশ ও পৃথিবী অনিশ্চিত, বিস্ফোরক আগুনের আলো। ড্রাগন দেশের অভিজাত পরিবারের জ্যেষ্ঠ কন্যা মোরঙ্গিন। তরুণ প্রভুর প্রতি শ্রদ্ধা জানাই। মোরঙ্গিং দাসী হতে ইচ্ছুক, তরুণ প্রভুর সেবা করতে। ওঠো। জিয়াফি কেমন? তরুণ মিস ঠিক আছে, একজন মহান ডাক্তার যত্ন নিচ্ছেন। গোলমাল। এই জায়গাটি তুলং পরিবার দ্বারা বুক করা হয়েছে। অপ্রাসঙ্গিক ব্যক্তিদের অবিলম্বে সরিয়ে নেওয়া হোক। হ্যাঁ এটা কি? দাদি, আমি শুনেছি এটি ড্রাগন দেশের সবচেয়ে গোপন পরিবার। তুলং পরিবার এখানে অবস্থান করছে। তুলং পরিবার। বলা হয় এই পরিবার ড্রাগন শিকার করে হাজার হাজার বছর ধরে চলে আসছে। আমি ভেবেছিলাম এটি শুধু একটি কিংবদন্তি, কিন্তু এটি বাস্তব বলে প্রমাণিত হয়েছে। যদি তুলং পরিবারের এই বিশাল জাহাজে উঠতে পারি, তখন লু পরিবার আরও এক ধাপ এগিয়ে যাবে, বিশ্বে গর্ব ভরে দাঁড়াবে। অবিলম্বে ড্রাগন স্লেয়ার পরিবারের যুবরাজকে লু পরিবারের ভোজে আমন্ত্রণ জানাও। অপ্রাসঙ্গিক ব্যক্তিরা অবিলম্বে চলে যান। যুবরাজ, লু পরিবার হোটেলে 1000 কোটি টাকার সাফল্য উৎসব আয়োজন করছে। তাদের কি বের করে দেব? প্রয়োজন নেই। লু পরিবারের 1000 কোটি টাকা সম্পদ, সেটা আমি ইয়েফ্যান তাদের জন্য কঠোর পরিশ্রম করে জমিয়েছি। আমি তাদের কিভাবে বের করে দিতে পারি? হোটেলের সর্বোচ্চ তলার ব্যাংকেট হলো লু পরিবারের জন্য খুলে দিন। ঠিক আছে, আমি এখনই ব্যবস্থা করছি। যুবরাজ, শুনেছি আপনি কিছুদিন আগে একজন নারীর কারণে অপমানিত হয়েছেন। নিশ্চয়ই মনে খারাপ লাগছে। যদি আপনি মনের ক্ষোভ প্রকাশ করতে চান, এই দাসী আপনার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত। তুমি ড্রাগন স্লেয়ার পরিবারের মর্যাদাকে প্রশ্ন করছো। যুবরাজ ক্ষমা করুন, দাসীর এমন সাহস নেই। দাদি, বাবা, কেমন হলো? ড্রাগন স্লেয়ার যুবরাজ কি বললেন? যুবরাজ শুধু আমন্ত্রণই গ্রহণ করেননি, সর্বোচ্চ তলার কিমুন প্যাভিলিয়নও আমাদের ব্যবহারের জন্য দিয়েছে। ওহো, কত ভালো। মা, আমাদের লু পরিবার এবার উড়ে যাচ্ছে। ইয়েফ্যান নামের সেই লোকটির অনুপস্থিতিতে আমাদের লু পরিবারের ভাগ্য আরও উন্নত হচ্ছে। ইয়েফ্যান, ইয়েফ্যান, তুমি এখানে কি করছো? তুমি তো বন্য কুকুরের খাবার হয়ে গিয়েছিলে না? বলে তোমাদের আশাভঙ্গ করতে হলো। স্বামী, সে শুধু ঝামেলা তৈরি করতে এসেছে। চিন্তা করো না, ভয় পেও না, আমি তাকে একবার মরতে দিতে পারি, তাকে দ্বিতীয়বারও মরতে দিতে পারি। ইয়েফ্যান, তুমি সত্যি এক অমর তেলাপোকা। তোমার হাত পা ভাঙা, গুপ্ত হত্যা, বিষ খাওয়ানো। 1 নম্বরনি মরতে এতি অনিচ্ছুক। আজ আমার এখানে আসার একটাই উদ্দেশ্য, যা হারিয়েছি সেটা আবার ফিরে পাবো। ছেলেটা নিশ্চয়ই পাগল হয়েছে, সব দোষী ভাবি। তোমাকে আঘাত দিয়েছে, একসময়ের দারুণ বসিয়ে। এখন পাগল হয়ে গেছে। হ্যাঁ, তোমার স্ত্রী কত সুগন্ধি, কত নাম, কত মসিন। আমি তাকে ওয়াং সাহেবের বিছানায় পাঠিয়েছি, খুব শীঘ্রই সেলি সাহেব, গো সাহেব, ছাং সাহেবের বিছানায় উপস্থিত হবে। সে কি পবিত্র চরিত্রবতী নারী ছিল না? আমি তাকে অমন এক নারীতে প্রিন্ট করব, যাকে যে কেউ চড়তে পারে। লুবিং কুন, আজ আমি তোমার রক্ত দিয়ে আমাদের 3 সদস্যের পরিবার যে অপমান সহ্য করেছে তার প্রতিশোধ নেব। 3 দিন না দেখেই অত সাহস পেও? এভাবে তোমার বড় ভাইয়ের সাথে কথা বলো? দেখি তুমি আমাকে কি করতে পারো।
আগে তোমাকে শেষ করব। প্রিয়, তুই অবদার্থ, তোকে মেরে ফেলবি। আমি বারবার পিছিয়ে গেলাম, কিন্তু তোমরা বারবার চাপ দিলে। আমি পরিবারের নিরাপত্তার জন্য প্রাণও দিতে রাজি ছিলাম, কিন্তু তোমরা সম্পূর্ণ নির্মূল করতে চাও। প্রিয় প্রিয়, ইয়েফান, তোমার মন কত নিষ্ঠুর। কেউ আছো? আজ দেবদূত তোমাকে বাঁচাতে পারবে না। ইয়েফান, স্বর্গের পথ ত্যাগ করলে আজই তোমার মৃত্যু। তুমি যদি তাকে স্পর্শ করো, আমি পুরো লু পরিবারকে কবর দেব। একজন অবদার্থ যে নিজের স্ত্রী ও সন্তানকেও রক্ষা করতে পারে না। আমি খুব ভয় পাচ্ছি। তুমি এগিয়েও না, যদি এগিয়ে আসো তোমার সামনেই তাকে মেরে ফেলব। ছাড়ো। ওহ ইয়েফান, আখনি তো অত ব্রাই করছিলে। এখন ভয় পেয়ে গেলে? যদি তার সুন্দর মুখে কোনো দাগ পড়তে না চাও, তাহলে এখনই আমার সামনে নোচানো হয়ে বসো। না। এটা এটা আসলে কি হচ্ছে? নিশ্চয় আমাদের ঝগড়া ড্রাগন মাস্টারকে বিরক্ত করেছে। গুরুজন, ইয়েফান ওই দুর্বৃত্ত প্রথমে আমার ছেলের স্ত্রীকে অপমান করেছিল, তাই আমার ছেলে অতটা বিচলিত হয়ে পড়েছে। গুরুজন, এটা একদম সত্য। সবই ইয়েফানের কাজ। সে আমাদের দাদা বৌদি সম্পর্কে তোয়াক্কা না করে আমাকে ওষুধ দিয়ে অচেতন করে আমার সম্মান নষ্ট করেছে। দয়া করে গুরুজন, আগে আমার ছেলেকে মুক্তি দিন। আমি নিশ্চয়ই ইয়েফানের চামড়া ছাড়াব। লু পরিবার সত্যি অন্ধ, ভালো করে দেখো। কে আসলে তার প্রাণ নিতে চায়? গুরুজন, দেখলেন তো? সে আপনার ক্ষমতা ব্যবহার করে আমাদের লু পরিবারকে দমন করছে। দয়া করে গুরুজন, আমাদের লু পরিবারকে ভুল বুঝবেন না। ইয়েফান দুর্বৃত্তকে নির্মূল করুন। ভালো, খুব ভালো। তাহলে মরতে হবে। ইয়েফান, তুমি আর ঝামেলা করবে না, ঠিক আছে? তুমি কি জানো না, তোমার একগুয়েমির কারণে আমাদের পরিবার প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। তুমি কি আমার ও মেয়ের মৃত্যু চাও? তবে খুশি হবে। তুমি যদি আবার একগুয়েমি করো, আমি এখনই তোমার সামনে মারা যাব। প্রিয়, ইয়েফান, তুমি মরার জন্য অপেক্ষা করো। ইয়েফান, তুমি চলে যাও। আমি আর কখনো তোমাকে দেখতে চাই না। যেতে চাও? স্বপ্ন দেখো। সবাই শোন, আমার ওয়াং পরিবার সেই প্রবীণ ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করেছে। যদি আমরা ইয়েফানকে মেরে ফেলতে পারি, তাহলে যেহেতু বড় ঘটনা ঘটুক না কেন, কোন সমস্যা নেই। ইয়েফান, তোমার নারী এক না আমার। হাত ছাড়ো। ওয়াং পরিবার একটি বিশিষ্ট ও প্রভাবশালী বংশ। আজ তুমি পালাতে পারবে না। আখনি মাটিতে নতজানু হয়ে আত্মসমর্পণ করো। নতুবা আমি এখানে উপস্থিত সবাইকে তোমার নারীর স্বাদ গ্রহণ করাব। হা হা হা, ইয়েফান, তুমি কি পুরুষ? তুমি কি চাও আমি আজ এখানে অপমানিত হই? নতজানু হও। স্তি একটি ভাল কুকুর। ইয়েফান, আজ আমি তোমাকে শোনাব তোমার নারী কতটা আনন্দে চিৎকার করছে। হা হা হা। না। ইরেন, ইয়েফান, তুমি হঠাৎ এত শক্তিশালী হলেন কিভাবে? গ্র্যান্ড মাস্টার ঝাও। থামো, আজ লু পরিবারের উৎসব। একজন মরণাপন্ন ব্যক্তি কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং আঘাত করতে পারে? তুমি কি মনে করো আমি প্রথম গ্র্যান্ড মাস্টার কাদা দিয়ে তৈরি? গ্র্যান্ডমাস্টার ঝাওয়ের আসল ড্রাগনের শক্তি আছে। একটু চাপেই সাধারণ লোকেরা মাটিতে নতজানু হয়। গ্র্যান্ড মাস্টার ছাও, তাকে নিচে ফেলে দাও, মাংসের পিণ্ড বানিয়ে দাও আনন্দের সাথে। ইয়েফান, তুমি কি মনে কর আজ আমি এখানে পর্যাপ্ত অপমান পাইনি? আমি তোমাকে ঘৃণা করি। ইরেন, হাহা ইয়েফান, এবার দেখি তুমি কিভাবে বাঁচবে। তোমরা কি জানো আসল ড্রাগন কি? বলো, আমি তোমাদের কিভাবে মোকাবেলা করব। গ্র্যান্ড মাস্টার ছাও, এটা কি? আশেপাশে কোনো শক্তিশালী ব্যক্তি আছে? তুমি কি করছো নোংরা ছেলে? তুমি আমার সমস্ত শক্তি নষ্ট করে দিয়াস। আসো, লড়াই করো। দ্রুত পালাও। ইরেন, তরুণ প্রভু, সমস্যা হয়েছে। কি হয়েছে?
অসাধারণ ব্যক্তিরা জগৎ চিনেছে যে ড্রাগন হত্যার পরিবারের তরুণ বেরিয়েছেন, ড্রাগনের আত্মহন করেছেন। তারা সবাই এসেছে ড্রাগনের আত্মা নিজের করে নিতে চায়। অসাধারণ ব্যক্তিদের জগৎ। হ্যাঁ, একটি দুষ্ট সংগঠন ইয়াও জিং সোসাইটি, 5 এল্ডার্স অ্যাসোসিয়েশন, তারা সবাই মধু শহরে এসেছে। তরুণ প্রভু, আপনার দেহ এবং ড্রাগনের আত্মা এখনো সম্পূর্ণরূপে মিশ্রিত হয়নি। এখন পরিচয় প্রকাশ করার সময় নয়। দাদি, এটা কি? সবাই বেরিয়ে এসেছে। সে ইয়েফান সেই বদমাস। চাও মাস্টারকে পঙ্গু করে দিয়েছে, সে ফিরে এসেছে। সে মরেনি। লু পরিবারের সবাই হোটেলের বানকেট হল থেকে তৎক্ষণাৎ বের হয়ে যাও। এখানে এখন তোমাদের জন্য উন্মুক্ত নয়। তোমরা কি করছো? এই বানকেট হলো তুতু লং ইয়ং মাস্টার। ব্যক্তিগতভাবে আমাদের লু পরিবারের জন্য বরাদ্দ করেছেন। তোমরা যদি বানকেট নষ্ট করো, তোমাদের প্রত্যেকের চাকরি যাবে। তোমার ভালো হবে আমার কাছে পরিষ্কার করে ব্যাখ্যা করো। না হলে আমরা তু লং ইয়ং মাস্টারের কাছে। যেতে দ্বিধা করবো না ব্যক্তিগতভাবে জেনে নিতে। এটাই তুলাং ইয়াং মাস্টারের নির্দেশ। তুমি কি বললে? আমি বলছি তুলাং ইয়াং মাস্টার নিজেই নির্দেশ দিয়েছেন তোমাদের লু পরিবারকে হোটেল থেকে তাড়িয়ে দিতে। আরে তুমি একজন ছোট্ট নিরাপত্তা প্রধান হয়েও তুলাং ইয়াং মাস্টারের আদেশ জালিয়াতি করার সাহস করো? তুমি জানো এর প্রিন্টি কি? কি প্রিন্টি জানি না। আমি শুধু জানি আজ তোমাদের না তাড়ালে আমার চাকরি যাবে। ভাইরা, অস্ত্র নাও। আরে দাঁড়াও। দাদি, আমি বুঝেছি। নিশ্চয়ই বারান্দায় তখন কোনো মহান ব্যক্তি সাহায্য করেছিলেন। ভেবেছিলেন আমরা সংখ্যায় বেশি হয়ে অন্যায় করছি, তাই ফান ছেলেটার প্রাণ বাঁচালেন। তাহলে বলতে হয় তু লং ইয়ং মাস্টার আমাদের ভুল বুঝেছেন। অত ওয়ান্ডার না যে আমাদের তাড়িয়ে দিচ্ছেন। তাহলে আমাদের ব্যাখ্যা করে বলা দরকার। আমরা এখনই ব্যক্তিগতভাবে গিয়ে টু লং ইয়ং মাস্টারের সাথে দেখা করব। চলো, দ্রুত চলো। আরে আমার জন্য অপেক্ষা করো। আস্তে আস্তে করুন। অনাবশ্যক ব্যক্তিদের প্রবেশ নিষেধ। দয়া করে দুজনকে জানান আমরা লু পরিবারের। টু লং ইয়ং মাস্টারের সাথে দেখা করতে চাই। ইয়াং মাস্টার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন, কাউকে দেখা করবে না। ইয়ং মাস্টার, আমি লু পরিবারের প্রধান। দয়া করে দরজা খুলুন। অতিপ্রাকৃত সংগঠন, আমি তো শুনিনি, বিস্তারিত বলো। সকল অতিমান্য 5 প্রভু পরিষদ দ্বারা পরিচালিত হয়। 5 প্রভু পরিষদ লং দেশের 5 জন প্রভাবশালী মহাপ্রভু দ্বারা গঠিত। আপনার দাদু ছিলেন তাদেরই একজন। তাহলে আমার দাদু এত শক্তিশালী ছিলেন, কিন্তু তিনি বহু বছর আগেই সেখান থেকে সরে দাঁড়িয়েছেন। ইয়ং মাস্টার, বাস্তবিকপক্ষে আপনার বর্তমান অবস্থা খুব ভালো নয়। সকল অতিমানব আপনার দেহে থাকা সেই ড্রাগনের দিকে তাকিয়ে আছে, এবং 1 সপ্তাহ পরই হবে 10 বছর পর পর হওয়া অতিপ্রাকৃত মহাপ্রতিযোগিতা। সৌভাগ্যবশত এটা আমার সাথে সম্পর্কিত নয়। ইয়ং মাস্টার, কে বলেছে আপনার সাথে সম্পর্কিত নয়? আপনার দাদু ইতিমধ্যে আপনাকে অংশ নিতে নিবন্ধন করেছেন। আপনাকে অবশ্যই অংশ নিতে হবে। আমার দাদু সত্যিই আমার উপর অনেক আস্থা রাখেন। ইয়াং মাস্টার লু পরিবারের প্রধান দেখা করতে চাইছেন। লু পরিবারের লোকেরাও কিভাবে এখানে এলো? কি লু পরিবার আমাকে শেষ করে দিতে চাইছে? এর পিছনে কি অতিপ্রাকৃত জগতের যোগসূত্র আছে? তরুণ কর্তা, অতিপ্রাকৃত জগতে একটি দুষ্ট সংগঠন আছে যারা অত্যন্ত নীচ ও নিষ্ঠুর। তুমি এটা তদন্ত করো। জি তরুণ কর্তা। লু পরিবার আমার ব্যবসা কেড়ে নিয়েছে, আমার স্ত্রীকন্যাকে অপমান করেছে। এখন সময় তাদের রক্তের শিক্ষা দেওয়ার। তুমি পাশের দরজা দিয়ে বের হও, আমি তাদের সামনাসামনি হব। তুমি কে? কে তোমাকে পাঠিয়েছে? থামো। চলে যাও। সত্যি ড্রাগন আত্মা আছে। ছোকরা, আজ থেকে তুমি অনন্ত তারা খাবে। তোমার আশেপাশের কেউই ভালো প্রিন্টি পাবে না। হ্যালো তরুণ কর্তা। আমার উপর হামলা হয়েছে। খারাপ খবর, সম্ভবত দুষ্ট সংগঠনের লোক। ভাবিনি তারা এত তাড়াতাড়ি হামলা করবে। কোনো সমস্যা নেই, আমি তাদের পাত্তাই দিই না। ভালো কথা। আচ্ছা তরুণ কর্তা, এইমাত্র খবর পেয়েছি। সঙ্গী রেনের খুব শীঘ্রই বিয়ে হচ্ছে। আমি এখনই আসছি। ফান, তুমি এখানে কেন? তরুণ কর্তা কোথায়? আমার জরুরি কাজ আছে। এটা কোম্পানির হস্তান্তর চুক্তি। তুমি আসলে আমাদের বলছি 3 দিনের মধ্যে নিঃশর্তে কোম্পানি তোমার কাছে হস্তান্তর করতে। হ্যাঁ ঠিক তাই। না হলে আমি তোমাদের লু পরিবার ধ্বংস করে দেব। ভালো, আসলেই হয়তো। তুমি ভেবো না তরুণ কর্তা আমাদের লু পরিবারকে ভুল বুঝে তোমার প্রাণ বাঁচিয়েছে। তুমি তাই অন্যায় করতে পারবে। একদম বোকা। তুমি কি বললে? বুড়ো, তুমি আমার সীমা অতিক্রম করেছ। তোমাদের লু পরিবারের জন্য আমার কোনো সীমা নেই। গেফান, তুমি সত্যি একজন কিতাব। আমরা লু পরিবার তোমাকে 10 বছর লালন পালন করেছি, খাওয়ানো প্রাণ সব দিয়েছি। আর তুমি আমাদের সাথে এভাবে ব্যবহার করো? দাদি কি বললেন? ছোটবেলা সত্যি আমার যত্ন নিতেন। তুমি আবার কে? সরে যাও। না, তুমি এত অহংকার। মা, ওর অহংকারের সীমা নেই। দাদি, এই যে ফানকে কখনোই মাথা তুলতে দেওয়া যাবে না। গ্রুপ মারপিটের মামলার এখনো কোনো ফলাফল হয়নি। আমি এখনই আইন প্রয়োগকারী সংস্থায় রিপোর্ট করব। সবাইকে স্বাগত জানাই আমার মেয়ে ইরেন ও রাজকুমার ওয়াং এর বাগদান অনুষ্ঠানে। সং ইরেন, সুযোগ পেয়ে অহংকার করো না।
মা, ওয়াংফেং আসলে একজন নোংরা মানুষ। আমি কখনোই তার মিস্ট্রেস হব না। তুমি কি বলছো? তুমি নিজের অবস্থাটা একবার দেখো না। তুমি নিজেই একটা বাচ্চা নিয়ে আছো আর ওয়াং শাও তোমাকে গ্রহণ করছে। এটা তোমার ভাগ্য। মিস্ট্রেস হওয়াটা কি সমস্যা? এটা তোমার এবং আমাদের সং পরিবারের সম্মান। সাং ইয়ারেন, তোমার ইয়েফেনের কথা এখনো ভাবো? আমার স্ত্রী আমার কথা ভাববে, তাতে কি কারো কোনো আপত্তি আছে? ইফেন, ইয়েফেন, তোমার খুব সাহস হয়েছে। তুমি আমাদের ওয়াং পরিবারের এলাকায় ঢুকতে সাহস করেছ। তুমি কি বাঁচতে চাও না? ইয়েফেন আমার মেয়ে। এখন ওয়াংশাও এর মহিলা। ইভেন, এবার আমি এসেছি তোমাকে রক্ষা করতে, আর কাউকে তোমাকে অপমান করতে দেব না। ইয়েফেন, তোমার এখন কিছুই নেই। তোমার কি মুখ দিয়ে অমন কথা বলার সমস্যা আছে? এই নোংরা মানুষ, তুমি ভাবো আমার মেয়ে তোমাকে ক্ষমা করবে? তুমি আমাকে সত্যি কথা বলো, তুমি আসলে জিয়াওকে নষ্ট করেছো কিনা? আমি করিনি। সাক্ষী ও প্রমাণ সব আছে। তুমি কি আমাদের বোকা ভাবো? ইয়ারিন, শুধু আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ওয়াংফেং, তোমার সাহস। আমার কি সাহস হবে না? তুমি তোমার মানে আমার তোমার মিথ্যা কথা বিশ্বাস করা উচিত? তুমি লু পরিবারের জন্য অনেক কষ্ট করেছো। যদি তুমি কিছু না করে থাকো, লুকানোর মতো কাজ, তাহলে তারা তোমাকে কেন শেষ পর্যন্ত মারতে চাইবে? আমি শপথ করতে পারি। কি হা হাসব? ইয়েফেন, তুমি আমাকে হাসিয়ে মারবে? এখন কোন যুগে আছি? শপথের কি দরকার? ইফেন, ভাবিনি তুমি এত অপরিণত। আমি অপরিণত? তাহলে আমি এবার অপরিণতই হই। একটি শপথপত্র, উপরে স্বর্গ, নিচে নরক, 3 জগতে ঘোষণা। সকল দেবতাদের সাক্ষী, যদি আমি প্রিয়জনকে ঠকাই তাহলে স্বর্গকে ঠকানো। স্বর্গকে ঠকানোর পাপ, মৃত্যু ও ধ্বংস। এটা কি? আমি কখনো এমন দৃশ্য দেখিনি। এটা কি অদ্ভুত জাদু? ইয়েফেন, তুমি কিভাবে একবার মারা গেলে? কিভাবে অত রহস্যময় হয়ে উঠল? নিশ্চয় ভূতে পেয়েছে নাকি? আমি জানি, এটি অলৌকিক শক্তির জগতের এক ধরনের পদ্ধতি। এটি উভয় পক্ষের আচরণ নিয়ন্ত্রণ করে ওই শপথ ভঙ্গ করলে স্বর্গীয় শাস্তি পেতে হবে। কি? তাহলে এটা মৃত্যুপত্রের সাথে কি পার্থক্য? ওয়াংফেং, এই স্ক্রোলে লেখা আছে সং ইয়ারেনের নাম। তুমি তো তার সাথে ভালো আচরণ করার দাবি করছো, তুমি কি তোমার নিজের নাম? সেই করতে সাহস করবে? তুমি আমাকে ভেবে দেখাচ্ছ। এটি একটি শপথ, আরও একটি বিবাহ চুক্তি। নাম জুয়াং তিয়ানহুন। যেহেতু তুমি মনে করছো আমি তোমাকে ভয় দেখাচ্ছি, তুমি চাইলে সই করে দেখতে পার। আমি সি করো এই পৃথিবীতে কে নিশ্চয়তা দিতে পারে যে সে শুধু একজন নারীকে ভালোবাসবে? যে সি করবে সে পাগল। তুমি সাহস করছো না। আমি সাহস করি। বিবাহ চুক্তি সম্পন্ন হয়েছে। এ জীবনে কখনো ত্যাগ করব না। হাহা জুয়াং তিয়ান হুন, 3 জগতের সকল প্রাণী জেনে রাখ। ড্রাগন হত্যাকারী পরিবার জুয়াং তিয়ান হুন করেছে নিয়ম অনুযায়ী। ওই ড্রাগন হত্যাকারী পাত্রটি পাহাড় থেকে পাঠিয়ে দিতে হবে। শিষ্য গুরু, তুমি এই পাত্রটি মৃদুস্বরে নিয়ে যাও। গুরু, ওই ড্রাগন হত্যাকারী পাত্রটি হল আমাদের কুলুন পর্বতের রক্ষাকারী হন, যার মূল্য অপরিসীম। এটি ড্রাগন দেশের রাষ্ট্রীয় রক্ষাকারী বস্তু। তবুও এটি প্রকৃত মালিককে ফেরত দিতে হবে। এটি মূলত ড্রাগন হত্যাকারী পরিবারের। 1000 বছর আগে আমাদের কুলুন পর্বত ও ড্রাগন হত্যাকারী পরিবারের মধ্যে চুক্তি হয়েছিল, বংশধরা। যদি জুয়াং তিয়ান হুনের সম্মুখীন হয় তবে ড্রাগন হত্যাকারী পাত্র ফেরত দিতে হবে। আদেশ পালন করছি গুরু। কিভাবে সম্ভব? ড্রাগন হত্যাকারী পরিবার জুয়াং তিয়ান হুন করেছে। বসফুও, কি হয়েছে? যাও, গ্রুপ ভবনের বীর সেই পাথরটি নিয়ে এসো। এটিকে মৃদুস্বরে পাঠাও। আচ্ছা না, আমি নিজেই নিয়ে যাব। আমি দেখতে চাই ওই প্রজন্মের ড্রাগন হত্যাকারী যুবরাজ কিসের তৈরি। বসফু করা উচিত নয়। এই পাথরটি বাজু ও শক্তি সংগ্রহ করে। এটি বিশ্বের ভাগের পাথর। ওই পাথরের কারণেই আপনি জিয়ানানের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন। সময় হয়ে গেছে। যদি ফেরত না দেওয়া হয় আমাদের সব পরিবারের উপর মহাবিপদ নেমে আসতে পারে। ওই বিশাল রান একদিন ড্রাগন হত্যাকারী বংশকে ফেরত দিতেই হবে। পরবর্তী পদক্ষেপ, অবশ্যই প্রথম শৃঙ্খলের প্রতি ব্যবস্থা স্থাপন করতে হবে। যদি পূর্ব সমুদ্রের দেশটি সতর্কতা না মানে এবং পরমাণু বর্জ্য ফেলা চালিয়ে যায়, আমি ব্যক্তিগতভাবে সৈন্য নিয়ে দ্বীপে আক্রমণ করব এবং ফুজি পর্বত বিস্ফোরিত করব। আদেশ পালন করছি। তাইজাত লয়ার অবশেষে তার মালিকের দেখা পেল। বিবাহ চুক্তি। কি বাজে বিয়ে চুক্তি! অদ্ভুত কথা বলছ। তুমি কি মনে করে একটা ছোট জাদু দেখিয়ে আমাকে ভয় দেখাতে পারবে?
এসো ইরেন, ওই ওয়াইন পান করো। তারপর তুমি আমার হয়ে যাবে, ওই বাজে বিয়ে চুক্তির চেয়ে বেশি কাজের হবে। আমি তোমাকে বলছি, আমার সামনে ভান করো না। ইরেন, তোমার বাবার রাগ করো না। বাবা, তোমার বাবার স্বাস্থ্য গুরুত্বপূর্ণ, দ্রুত পান করো। ঠিক তাই তো। ওহ সাবেক ভাই, একটা হস্তান্তর অনুষ্ঠান করো। ঠিক তাই তো, তুমি বুদ্ধিমান। আমাকে মারতে সাহস, আমাকে ধরে রাখো কেন? ওকে শেষ করো। কোন সমস্যা হলে আমি দায়িত্ব নেব। আমি তোমাকে থাপ্পড় মারি, মানবে? মান আবার মারি, মানবে? মান তুমি আমার ভাই, ভুল করেছি। ভাই মানল। তোমার মতো ভাই আমার নেই। তবে তুমি কিভাবে আমাকে ছাড়বে? যাও, ফোন করো। তোমার সবচেয়ে শক্তিশালী লোককে ডাকো। ইফান, তোমার কি হয়েছে? তুমি আগের মতো নেই, তুমি জানো তাকে বিরক্ত করলে। তোমার ভালো হবে না। চলো, এই ওয়াইন আমরা পান করি। তুমি এই কার্ডে 5 লাখ টাকা আছে, তুমি চলে যাও। যত দূরে যাও তত ভালো, আমি জিয়াও ফেইকে দেখাশোনা করব। কেউ এখান থেকে এক পা নড়তে পারবে না। সব শেষ। ইফান, তুমি কি করছো? এখনো ওয়াইন পান করছো? কাকা, ওই ছেলেটাই আমাকে মারেছে, দেখুন। আমাকে কি অবস্থা করেছে, আপনাকে আমাকে ন্যায় দিতে হবে। ইফান, নারী ধর্ষণ, অন্যদের মারধর। তুমি নিজে এসে আত্মসমর্পণ করো, না হলে আমি গিয়ে তোমাকে হাতকড়া পরাব। কি? আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে দাঁড়াতে সাহস? আসো, তাকে হাতকড়া পরাও। আমি ফ্যান আগে। ইফান নই, আমাকে স্পর্শ করতে চাও? তুমি যোগ্য? চলে যাও। ভালো ইফান, তুমি আমাদের আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে দাঁড়াতে সাহস করো। বিশ্বাস করো, আমি তোমাকে গুলি করো। তুমি কাকে গুলি করবে? স্বর্গীয় বিয়ের প্রথম উপহার এসেছে। কুমারী সং ইরেন, উপগ্রহ গ্রহণ করুন। উপগ্রহ গ্রহণ করুন। উপহার? বিয়ে চুক্তিতে লেখা আছে কুমারী সং ইরেন। কোনজন মিস সং? আমি আমি মিস সং, ঘোমটা তুলুন। এটা এটা বুঝেছি, ইয়েফান। ভাবছিলাম তোমার কি বাহাদুরি আছে। দেখছি একটা ভানা পাথরি দিয়েও। করতাম মানে কি? তুমি সেই ছেলেটি নও? ভাড়াটিয়া নাটুরিয় নাকি? স্পর্ধা। খালু, ও আমায় মারছে। ধরো ওকে। ধরো আবার। জানো ওকে? কে কে? ও হল জিয়াংনানের প্রথম আনি, ও জানটি প্রথম আনি হিও। তাহলে আপনি হলেন বিখ্যাত প্রথম ধনী হুও। আপনি একটা পাথর দিলেন কেন? এটা সাধারণ পাথর নয়। এটা স্বর্গীয় পাথর, বায়ু ও শক্তি আকর্ষণ করে মালিকের ভাগ্য উন্নত করে। অতিরঞ্জন না করে বলছি, এটা আপনার বাড়িতে রাখলে 10 বছরের মধ্যে আপনার পরিবার অয়নী ও প্রভাবশালী হয়ে উঠবে। এটা তো আইন হতে পারে না। ইয়েফান, এই ছেলেটা কিভাবে প্রথম ধনী হুকে ডাকল? আর প্রথম ধনী হুকে নিজের পারিবারিক ধন দিতে বাধ্য করল বিয়ের উপহার হিসেবে? মিস সং, দয়া করে বলুন, ড্রাগন স্লেয়ার যুবরাজ এখন কোথায়? কি ড্রাগন স্লেয়ার? আপনার বাগদত্ত হলেন ড্রাগন স্লেয়ার যুবরাজ। আপনি জানেন না? আপনি যার কথা বলছেন সে ইয়েফান, এই ছেলেটি নাই? আমি বলছিলাম, ওই অপদার্থ কিভাবে সম্ভব? ইরেনের কপালে অত্যন্ত অশুভ লক্ষণ, বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে। কিভাবে সম্ভব? এখনই তো ছিল না। হতে পারে আমার আসল পরিচয় প্রকাশ করা যাবে না, না হলে ইরেনের বিপদ হবে। ইয়েফান, সত্যি বলো, এই বিয়ের উপহারটা কি তুমি দিয়েছ? আমি দিইনি। আমিই বলছিলাম, ও কিভাবে দেবে। খালু, হাহা, শোনো, মাঝখানে ওকে হাতকড়া পরাও, নিয়ে যাও।
মেয়ে, তোমার এখন একজন আশ্রয়দাতা আছে। শুনেছি সেই ড্রাগন স্লেয়ার পরিবার হল ড্রাগন কান্ট্রির প্রথম গোপন পরিবার। যদিও প্রকাশ্যে আসে না, তবুও ড্রাগন কান্ট্রিতে অনেক মহান ব্যক্তি তাদের সেবা করে। কিন্তু আমি তো ওকে কখনো দেখিনি। ওই বাচ্চাটা বুড়ো। বাবা, তোমার কি হয়েছে? তোমার বাবার অসুখ বেড়েছে। ইভেন ডাক্তার ডাকো দ্রুত। ডাক্তার ডাকলে কি হবে? তোমার বাবার এই অসুখ, ডাক্তারেরও কোনো উপায় নেই। তাহলে কি করব? হ্যাঁ, ড্রাগন স্লেয়ার ইয়ং মাস্টারের কাছে অবশ্যই উপায় আছে। সত্যি সত্যি বলো, তোমার সমস্যা কি? বলো। কিভাবে চাও জিয়াও জিয়াওকে অপমান করেছে? কিভাবে অপমান করেছে? আমার কোনো সমস্যা নেই। সমস্যা আছে তোমারই। আমি তো আইন প্রয়োগ ব্যুরোর ডিরেক্টর। কে সাহস করে আমাকে জিজ্ঞাসাবাদ করবে? ছোকরা, তোমার পুরো জীবনই কাটবে এখানে। বের হওয়ার চেষ্টা করো না। হাহা। ডিরেক্টর, খারাপ খবর। কেউ এসেছে। এসেছে তো এসেছে, চিৎকার করছে কেন? না, তারা অনেক লোক নিয়ে এসেছে। প্রায় 1000 খানেক লোক আইন প্রয়োগ ব্যুরোকে ঘিরে রেখেছে। একদম বের হওয়ার জায়গা নেই। ও কি অন্যায়! আমাদের আইন প্রয়োগ ব্যুরোকে কি জায়গা মনে করছে? ও তো দাম্ভিক। আমি দেখ শেষ পর্যন্ত কে। ওয়াং টিয়ানবা, তোমার মাথার এই টুপি আমাদের মুরং পরিবারই পরিয়েছে। মনে হচ্ছে বাঁচতে ইচ্ছে নেই তোমার। মিস মুরং, ইয়ং মাস্টার, আমি দেরি করে ফেলেছি, দয়া করে বেরিয়ে আসুন। বের হব না। ইয়ং মাস্টার, ইচ্ছেম তো এসে ইচ্ছেম তো চলে যাবে। আইন প্রয়োগ ব্যুরোকে কি জায়গা মনে করেছ? ওয়াং টিয়ানবা, দেখো তুমি কি সুন্দর কাজ করেছো। সব ভুল বোঝাবুঝি। দেখুন, না, আমি তো অপরাধী। আহা, অমন কিছুই হয়নি। সেই ছাও জিয়াও জিয়াও আমাকে 20 লাখ টাকা দিয়েছিল আমাকে। না, মিস মুরং, আমি ভুল করেছি। দয়া করে আমাকে আরেকটা সুযোগ দিন। কার কাছে হাঁটু গাড়ছো? আপনাকে অনুরোধ করছি, দয়া করে। ওয়াং পরিবারের সব সম্পত্তি বাজেয়াপ্ত। ওয়াং টিয়ানবা বরখাস্ত, তদন্তাধীন। ইয়ং মাস্টার, আপনি কি মনে করেন এটা ঠিক হয়েছে? তোমার ক্ষমতা তো অনেক বড়। মুরং পরিবার ব্যবসা ও রাজনীতিতে প্রভাবশালী। আমার চাচা বেইজিংয়ে গুরুত্বপূর্ণ পদে আছেন। ড্রাগন স্লেয়ার পরিবারের এত ব্যাপক নেটওয়ার্ক ছিল জানতাম না দাদু। এটা আগে জানলে এত বছর কেন কষ্ট পেতে হতো? ইয়াং মাস্টার, বাইরে যাওয়া ভালো হবে। সোং ই রেন আপনাকে খুঁজছেন। আচ্ছা থাক, আমি আগে যাই। মিস মুরা, আমাকে বাঁচান। তোমার ওয়াং পরিবার ইয়াং মাস্টারের বিরুদ্ধাচরণ করেছে। বিশেষ করে ওয়াং ফেং। কি করতে হবে তা তোমারই জানা উচিত। প্রায়শ্চিত্ত করতে চাইলে আমার বার্তার অপেক্ষায় থাকো, শীঘ্রই তোমার প্রয়োজন হবে। কুজি পাখি ডাকে নদীর তীরে, সুন্দরী মেয়ে যুবকের প্রিয়। আপনি কি ড্রাগন স্লেয়ার পরিবারের ইয়াং মাস্টার? হ্যাঁ। ইয়াং মাস্টারকে কিছুটা চেনা চেনা লাগছে। আর আপনি জানলেন কিভাবে যে আমিও বুক অফ সংস পড়তে ভালোবাসি? মিসেস সোং, আমাকে কি জন্য খুঁজছেন? আমি একটি বিষয়ে ইয়াং মাস্টারের সাহায্য চাই। আমার বাবা গুরুতর অসুস্থ। আপনার হস্তক্ষেপ আশা করছি। ঠিক আছে। সত্যি দারুণ, ধন্যবাদ ইয়াং মাস্টার। আরেকটি বিষয়, আপনি আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। আমি তো বলেছি সুন্দরী মেয়ে যুবকের প্রিয়। কিন্তু দুঃখের বিষয়, আপনার তো ইতিমধ্যেই সঙ্গী আছে। না, তার সাথে আমার এখন কোনো সম্পর্ক নেই। কি বললেন? আপনি জানেন না, সে ভাইয়ের স্ত্রীকে অপমান করেছিল, লু পরিবার থেকে তাড়িয়ে দিয়েছিল, আমাকে ও মেয়েকে অপদস্থ করেছিল। এখনো পর্যন্ত আমার মেয়েকে খুঁজে পাইনি। আর কি? আর সে আপনার পরিচয় জাল করেছে, বলেছে স্বর্গীয় পাথর সে দিয়েছে। চরিত্র খুবই সন্দেহজনক। এই বছরগুলো তাকে ভুল বুঝেছিলাম। সে সন্তানের জন্য ভালো উদাহরণ নয়। সে ভালো বাবাও নয়। সত্যি সে ভালো বাবা নয়। ইয়াং মাস্টার, আমি কি আপনার আসল চেহারা দেখতে পারি? পারবেন। কি হয়েছে? ছেড়ে দিন, রহস্যময় থাকাটাই ভালো। আপনার কাছে খারাপ ছাপ রেখে যেতে চাই না। যেদিন আপনি নিজের আসল রূপ দেখাতে চাইবেন,
সেদিন স্বভাবতই আপনাকে দেখতে পাবো। আমি আগে যাই। সর্দার, আপনি এই বাগদান উপহার ভুল দিয়েছেন। স্বর্গীয় বিয়ে শুধুমাত্র একবার হয়। আপনি খুবই আবেগপ্রবণ। তাহলে এই বাগদান উপহার কাকে দিতে হবে? আপনাকে দিতে হবে। সর্দার, আমি চাই চিরকাল আপনার অনুসরণ করতে। আবার এসেছে। আপনার কি আমার কাছে কিছু চাওয়ার আছে? না তো। তাহলে ভালো। আপনার আমার প্রতি কোনো অতিরিক্ত চিন্তা না থাকাই ভালো। জানি। ফ্যাং শাও, আমি 3 ঘন্টা ধরে নাচছি। সেই বাচ্চাটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আমি সত্যিই জানি না। আমি কি আপনাকে হেঁটে আসতে বলেছি? আমি আপনাকে হাঁটু গেড়ে আসতে বলেছি। ফ্যাং শাও, আমি যদি হাঁটু গেড়ে যাই আপনি কি আমাকে ক্ষমা করবেন? কি? দূরত্ব অনেক বেশি, আমি শুনতে পাচ্ছি না। আপনি আর আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমার বাচ্চা খুঁজে পাওয়া যায়নি। আমার অন্তত কিছু সুদ দেখতে হবে। আপনি কি সত্যিই মনে করেন আমাদের অশুভ সংগঠন অলস? চলো সুন্দরী। প্রিয়, সেই শিশুটির শরীরে সত্যিই ড্রাগনের রক্ত আছে। যতক্ষণ না সে ড্রাগন হত্যাকারী পরিবারের বংশধর ততক্ষণ আছে। যেখানে আমি তার রক্ত শুষে নেব অতিপ্রাকৃত প্রতিযোগিতায় আমার বাজু পরবর্তী দরজা নিঃসন্দেহে শীর্ষে থাকবে। বলো, এই ফ্যান ভালো কাজ করে না, সে শুধু ঝামেলা বাড়ায়। ওয়াং শাও স্পষ্টভাবে একজন ভালো ডাক্তারের পরিচয় দিয়েছিলেন, কিন্তু ফলাফল। মা, ড্রাগন হত্যাকারী সর্দার আমাকে কথা দিয়েছেন তিনি এখনই আসছেন। তুমি এখানে কি করছো? কারো অনুরোধ পালন করছি, তার বিশ্বস্ততা বজায় রাখছি। থামো, তুমি যদি এটি ভেঙে ফেলো তুমি কি তার দায় নিতে পারবে? তাকে বাঁচাতে চাইলে চুপ করো। মা, আগে দেখি সে কি করতে চায়। রোগ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে, ওষুধে কাজ হবে না। তুমি কাকে ভয় দেখাচ্ছ? তুমি তো ডাক্তার নও। ফ্যান, এখন মজা করার সময় নয়। তোমার কি কোনো উপায় আছে? আমাকে বিশ্বাস করো। তাহলে একটি বড় বালতি নিয়ে আসো। এর মধ্যে গরম পানি ভরে দাও। আমার কাছে ড্রাগনের রক্ত আছে যা সব রোগ দূর করতে পারে। 3 ফোঁটা বিশুদ্ধ রক্ত। সমস্যা হওয়ার কথা নয়। তুমি এটা কি করছো? তাকে বালতিতে রাখো, 47 ঘন্টা ধরে ভিজিয়ে রাখলেই হবে। তুমি কি আমাদের সাথে খেলছো? একজন মানুষ এতক্ষণ ভিজে থাকলে সে ফুলে যাবে না। ওহো বাবা, বুড়ো। মা, না হয় একবার চেষ্টা করে দেখি। আহ, সত্যি অনেক ভালো হয়ে গেছে, আসলেই কাজ করেছে। ফান, ভাবিনি তোমার এত দক্ষতা আছে। ইরেন, ও তোমাকে বোকা বানাচ্ছে। কিন্তু বাবার অবস্থা ভেতরে সত্যি একটু ভালো হয়েছে। ইরেন, তুমি কতই না সরল। মামার অবস্থার উন্নতি হয়েছে কারণ আমি একজন মহাযোগী ডেকে মন্ত্রপাঠ করিয়েছি। মন্ত্রপাঠ? ওই লোকটা? ফান, আমাদের ইরেন তোমার থেকে আলাদা হওয়ার জন্য কত কষ্ট করেছে। তুমি কি নিজের অবস্থা একটু বুঝতে পারো না? অনুগ্রহ বুঝতে পারো না? ইরেন, তুমি আমার কথা বিশ্বাস করবে নাকি ওর কথা? ইরেন, এর নাম ঝুগে ইং, কুনলুন পর্বতের ছোট মহাযোগী। ঝুগে উহোর উত্তরসূরি, আর তিনি এবার পর্বত থেকে নেমে এসেছেন বিশেষভাবে তোমার জন্য পণ পাঠাতে। পণ? হ্যাঁ, টুলং ইয়ং মাস্টার আকাশ বিবাহে 18 স্তরের পণ পাঠাচ্ছেন। আমরা কুনলুন পর্বত থেকে 2য় স্তরের পণ পাঠাচ্ছি, টুলং ত্রিপদ। মা, আমি বলিনি টুলং ইয়াং মাস্টার আমাকে ঠকাননি। সেই টুলং ইয়াং মাস্টার পাঠানো লোক বাবাকে বাঁচাতে এসেছে। ইরেন, সে নয়। সে না হলে তুমি? আমি তার মূল শক্তিকে বন্ধ করে দিয়েছি। তার পাশে স্বর্গীয় পাথর রাখলে 3 দিন বাঁচতে পারবে। আমার কথা বিশ্বাস না করলে থাক। থু, প্রতারক।
প্রিয় মহাযোগী যুগে কুনলুন পর্বতের আসল উত্তরসূরি। অতি প্রাকৃত জগতের মহাপুরুষ, তার কথা বিশ্বাস করলে ঠিক হবে। আপনিও কি অতিমানব? অবশ্যই। মহাযোগী, দয়া করে হস্তক্ষেপ করুন। যেহেতু আপনি মাস্টারের স্ত্রী হবেন, আমার দায়িত্ব তাকে ঘরে নিয়ে যান। 7 তারার জীবনদীপ জ্বালিয়ে মানুষ মাটিতে রাখুন। 7 তারা জীবনদীপ জরুরি আদেশ মতো। চিন্তা করবেন না, মহাযোগী যুগে থাকলে অবশ্যই সমস্যা হবে না। বাবা, সে আমার বাবা। তুমি পাগল হয়েছ? মামা তো ঘরে আছেন। আপনার কি হয়েছে? আমার জ্ঞান সীমিত, সবার আশা ভঙ্গ করলাম। মানে? বৃদ্ধের 3 আত্মা ও 7 প্রাণ বেরিয়ে গেছে, আর ফেরানো যাবে না। কিভাবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি জ্ঞান পূজা পাথর নিয়ে এসো। আমি ড্রাগন স্লেয়ার ইয়ং মাস্টারকে পরিষ্কারভাবে জিজ্ঞাসা করতে চাই। তারাও। আমি ইয়ং মাস্টারকে দেখতে চাই। ইয়ং মাস্টার সং জি রেন আবার এসেছে। আমি তাকে দেখতে চাই না, তাকে যেতে দাও। ইয়ং মাস্টার তোমাকে দেখতে চান না, তুমি চলে যাও। ইয়ং মাস্টার, আপনি কথা রাখলেন না। প্রতিশ্রুতি অনুযায়ী হস্তক্ষেপের ফলাফল কি? চুপ করো, তুমি নিজেকে কে মনে করো? এখানে চিৎকার করছো। ইয়ং মাস্টার ইতিমধ্যে হস্তক্ষেপ করেছেন, তুমি তাকে দরজার বাইরে ঠেলে দিয়েছো। কিন্তু তাড়াতাড়ি চলে যাও। ইয়ং মাস্টার এখন তোমার সাথে কথা বলতে চান না। হ্যালো, আপনি কি এসি জাও ফেজের অভিভাবক? হ্যাঁ, আমি কিন্ডার গার্ডেনের চেয়ারম্যান গাও শুয়েফেং। দুঃখের সাথে আপনাকে জানাচ্ছি, আপনার সন্তানকে বিষয় করা হয়েছে। তুমি কি করছো? তোমার সন্তান অন্যদের মারধর করেছে। আমি তো তোমার হয়ে ভালোভাবে শাস্তি দিচ্ছি। কিভাবে শিশুকে শাস্তি দেই? আমাকেও মারতে চাও? আমি তো শুধু সদুপদেশ দিচ্ছি। প্রবাদে বলে না, যে কালির সংস্পর্শে আসে সে কালো হয়। আমি শিয়াও ফেইয়ের জন্য উদ্বিগ্ন। চুপ কর। খারাপ খবর, শিয়াও ফেই এবং মিসেস সং স্কুলে বিপদে আছেন। মারধর করা সত্যি আমাদের শিয়াও ফেইয়ের ভুল। বিপরীত পক্ষ কি চায়? আমি অবশ্যই পূরণ করব। বাচ্চাদের মারামারি করা খুবই স্বাভাবিক, কিন্তু বিপরীত পক্ষ মুরং পরিবার। তারা কত টাকা চায়? আমি তুমি চাই। টাকার কথা বলাটা কোনটা সাধারণ। আমরা সবাই প্রাপ্তবয়স্ক, এর চেয়ে বরং আমরা একসাথে জীবন নিয়ে আলোচনা করি। সেটা কি বেশি মজার না? শিয়াও ফেই, প্রথমে বাইরে গিয়ে মায়ের জন্য অপেক্ষা কর। না। ইরফান, তুমি কি করছো? আমিও তোমাকে জিজ্ঞাসা করতে চাইছিলাম তুমি কি করছো। আমি করি। তুমি কি মনে করো আমার চোখ অন্ধ? ছোকরা, তোমার স্ত্রী নিজেই এখানে এসেছে। তুমি আমাকে মারার অধিকার কি পেলে? তুমি একজন অক্ষম মানুষ। স্ত্রীকে বাঁচাতে পারলেন না, আর একটা কথা বললে তোমাকে চিরতরে চুপ করিয়ে দেব। তোমার সন্তান স্কুলে যেতে পারবে না। এমন স্কুলে না পড়াই ভালো। বেশি হয়নি? হ্যাঁ, বেশি হয়েছি। এটা তোমার আর মেয়ের জন্য। কিন্তু জানো তুমি কি করছো? তুমি নিজের হাতে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করছো। ইয়ে শাওফেই, মুরং পরিবারকে রাগ করেছ, আর এখন আমাকে রাগ করেছ। শুনে রাখো, তোমার সন্তানের আর স্কুলে পড়ার সুযোগ নেই। খুশি হলো? খুশি হলো তো? হাঁটু গেড়ে ক্ষমা চাও। মুরং পরিবার তোমাদের ক্ষমা করতে পারে। কি করছো? আমাকে ধ্বংস করতে চাও? মেয়ের সাথে তবেই খুশি হবে। কোনো মুরং পরিবার? অতি প্রাকৃত জগতের কথা শুনেছো? ও, তোমার মতো সাধারণ মানুষের তা জানার কথা না। তুমি কি করে বুঝবে পৃথিবীর বিশালতা? অতিপ্রাকৃত ক্ষমতা মানে? দয়া করে বলুন। ডোডো তদন্তের একই টুইস্টেস টিউশন সোনুর গোগংগ্রেফ টেনপ্লি। আমার স্বামীর বোন। আবার তোমার কারণে নৌদন্ডার ড্রাগন ক্লাসিনি মাস্টার সুমি সুমি নির্মাণ খাইবে। কারণ তুমি মুরং পরিবারকে অপমান করেছো। আমি ভেবেছিলাম তুমি ভুল বুঝতে পারবে। তুমি এখনো অন্ধ। তোমার উপর আশা করাই ভুল ছিল। তুমি কিছু করলে সব স্কুলে তোমার মেয়েকে নিষেধ করাবো। আজই আমি কিছু করব। কে সাহস করবে আমার মেয়েকে নিষেধ করতে? ইরফান, তোমার অহংকারের জন্য মেয়েকে মেরে ফেললেই খুশি হবে। শাওফেইর স্কুল বদলের ব্যবস্থা করেছি। অভ্যর্থনাপত্র শীঘ্রই পাবে। এখনো বড় কথা বলছো? মুরং পরিবার তাকে নিষেধ করেছে, কোনো স্কুল তাকে নেবে না। বড় কথা বলছি কিনা শীঘ্রই জানতে পারবে। বড় কথা বলা বন্ধ করো। যদি আমি সত্যি বলি, তোমার সামনে মাথা নত করব, দাদা বলে ডাক। আমিও তোমার সামনে মাথা নত করব। এখানে কেউ স্কুল বদল করতে চায়? এটা প্রতিভাবানদের স্কুলের অভ্যর্থনাপত্র, জিনিয়াস একাডেমি। এটা আন্তর্জাতিক ধনীদের স্মিথ শীর্ষস্থানীয় নামকরা স্কুল। ইফেন,
তুমি কিভাবে করেছো এটা? আমি সবসময় করছিলাম, শুধু তুমি কখনো দেখতে চাইনি। দুঃখিত, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। প্রধান নির্বাহী কর্মকর্তা গাও। এখন তোমার প্রতিশ্রুতি পালনের সময় এসেছে। হাস্যকর, এই নোটিশটি স্পষ্টতই আমার ছেলের। জিনিয়াস একাডেমির স্কুল। হ্যাঁ, এটা মুরং ইয়াং এর নাম। মালিকের সামনেই খাবার ছিনিয়ে নেওয়ার সাহস। ইফেন, তুমি আমার হৃদয় মাটিতে ফেলে দিয়েছো। পায়ে মারিয়েছ, কিন্তু সমস্যা নেই, আমি তোমাকে পুরোপুরি চিনে গেছি। এটা কিভাবে সম্ভব? মোরং ইংকে জানাও, তাকে 3 মিনিটের মধ্যে আমার কাছে ব্যাখ্যা দিতে বলো। সাহস, সরাসরি বড় মেয়ের নাম ধরে ডাকার। আমার মনে হয় সে এখানে ভয়ে পাগল হয়ে গেছে, এখানে উদ্ভট কথা বলছে। ছোকরা, আমি আজ মুরং পরিবারের পক্ষ থেকে তোমাকে শাস্তি দেব। চুরি করে খাওয়ার সাহস, তুমি বাঁচতে চাও না? না না, সাহস নেই। মা, দয়া করে জীবন দান করুন। প্রিয়, ওই আমাকে হয়রানি করছে, দেখো। কাজের কাজ কিছুই করতে পারো না, দ্রুত মিস্টার ইয়ের কাছে ক্ষমা চাও। এটি ট্রাইভিয়ালম একাডেমির ভর্তি নোটিশ। অভিনন্দন, মিস ইয়ে ভর্তি হয়েছেন। এটা কিভাবে সম্ভব? এমনকি অতিপ্রাকৃত জগতের শীর্ষ ব্যক্তিরাও এর কাছে পৌঁছাতে পারে না। মিস্টার ই, আজকের ঘটনার জন্য আমি অবশ্যই আপনার কাছে জবাবদিহি করব। ইফেন, এটা আসলে কি হচ্ছে? মিস্টার নি, সবটাই আমার ভুল, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। মিস্টার ই, অজ্ঞতায় অপরাধ হয় না বলে কথা আছে। দয়া করে তাকে এবারের জন্য ক্ষমা করুন। এতটা নিচু হয়ে যাওয়ার দরকার কি ছিল? প্রধান নির্বাহী কর্মকর্তা গাও ঠিক আগেই স্পষ্ট বলেছিলেন শাস্তি দেবেন। আমার মেয়েকে ব্ল্যাকলিস্ট করবেন। দ্রুত নিচে ঝুঁকে পড়ো না। মিস্টার ই এমন একজন যার বিরুদ্ধে তোমার যাওয়া উচিত নয়। আমি যা বলি তাই ঠিক। চুপ করো। মিস্টার ই সেই মহিলা সহকারীটির ব্যাপারে আমি তাকে সাথে সাথে কাজ থেকে বরখাস্ত করব। গেও শুফিং এর ব্যাপারে দয়া করে তাকে এবারের জন্য ক্ষমা করুন। আমার মনে হয় আমার এতটা যোগ্যতা নেই, আমি তো আইন প্রয়োগকারী সংস্থার প্রধান নই। তুমি আইন প্রয়োগকারী সংস্থায় অভিযোগ করতে চাও? এখন তুমি সন্তুষ্ট? আমি বলেছিলাম তোমাকে অপমান থেকে বাঁচাতে পারবো। আমি বলেছিলাম তোমার বাবার রোগ সারাতে পারবো। আমি বলেছিলাম জিয়াও ফেইকে ভালো স্কুলে ভর্তি করাতে পারবো। আর তুমি কিছুই বিশ্বাস করনি। তুমি কি আমাকে দোষ দিচ্ছ? আমার কি দোষ? আমিও তো মেয়ের ভালোর জন্যই করেছি। ইয়ে ফ্যান, স্পষ্টতই তুমি আমাকে আর মেয়েকে এই অবস্থায় ফেলেছ। এবার নিশ্চয়ই ড্রাগন লর্ডের ছেলে সাহায্য করেছে। আমি কেনই বা ভয় পাব? আমি ভুল, তুমি ঠিক, তাতেই খুশি। যেহেতু তোমরা দুজনেই ক্ষমা চেয়েছো, এবার আর বেশি তদন্ত করবো না। ধন্যবাদ মিস্টার ইয়ে। একটু সরে বসো, জায়গা ছেড়ে দাও। মিস্টার ইয়ে, তোমার রসিকতা মোটেও মজার নেই। আমি বেশি কথা বলছি না। তোমার মানে কি? আক্ষরিক অর্থ। মিস্টার ইয়ে, এটা একটু বেশি জুলুম না? হবে না। অপেক্ষা করো মিস্টার ইয়ে, তোমার পেছনে কে আছে সেটা আমার জানা দরকার নেই। কিন্তু আমরা এই পদে এত বছর ধরে বসে আছি, অ্যালেক্স রেনির জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছি। তুমি আমাদের সাধারণ মানুষ হতে বলছো? এটা কি একটু জোর জবরদস্তি নয়? অন্যরা পারলে তোমরা পারবে না? ইয়ে ফ্যান, আমি সম্মান করে তোমাকে মিস্টার ইয়ে বলি। সম্মান না করলে তুমি কি আসলে? তুমি 3 জগতের একাডেমির নোটিফিকেশন নিয়ে আমাদের মিডল স্কুল চালাতে এসেও? বেশ সাহস। মিস্টার ইয়ে, কাজে বেশি কঠোর হলে সমস্যা বাড়তে পারে। সত্যি? আমিও জানতে চাই মিস্টার ইয়ের আসলে কে পেছনে আছে। সামর্থ্য থাকলে দেখাও। পেছনে? ভালো কথা, অন্য কাউকে দেখানোর দরকার নেই। আইন প্রয়োগকারী সংস্থার প্রধানই যথেষ্ট। গাও জুজেফেং, মিসেস গাও, অনুগ্রহ করে আমাদের সাথে আসুন। এই কয়েক বছর তোমরা দুজনে যা করেছ নিশ্চয়ই ভালো করেই জানো। প্রধান ওয়াং, আপনি তো আমাকে চেনেন। আমার বাবা। কেউ আয়, এদের দুজনকে নিয়ে যাও। প্রধান ওয়াং। মিসেস সোং, আপনার সাথে কথা আছে। কি ব্যাপার? কয়েকদিন আগে মিস্টার ইয়ে ফ্যানের ঝাও জিজাওকে ধর্ষণের অভিযোগের নোটিফিকেশন। আরো গোপন তথ্য আছে, আরো গোপন তথ্য। কি কোনো কাজে? ওয়াং তিয়ানবা, যখন তোমার কথা বলা উচিত নয় তখন। তোমার মুখটা বন্ধ রাখাই ভালো। মিস মুরং, আমি আপনার নির্দেশ অনুযায়ী সত্যিটি সোং ইয়েরেন ম্যাডামকে বলতে চেয়েছিলাম, কিন্তু মিস্টার ইয়ে মনে হয় আমাকে বলতে দিতে চাননি। কারণ সোং ইয়েরেন তরুণ প্রভুর হৃদয়ে আঘাত করেছে। কিছু হয়নি, সত্যি একদিন প্রকাশ পাবেই।
ভাইকুন, এবার তোমাকে আমাকে সাহায্য করতেই হবে। আমি এখন সত্যি খুবই দুর্ভাগ্যের মধ্যে আছি। আমি প্রায় সং ইয়েরেনকে তোমার বিছানায় পৌঁছে দিয়েছি। এটাও তুমি সামলাতে পারলে না। আমার আর কি উপায় আছে ভাইকুন? আমি জানি তুমি সবসময় লি চিংচুনের প্রতি আগ্রহী। তুমি এটা বললে না তো ভালো ছিল, বলতেই আমার রাগ হয়েছে। ওই লি চিংচুনকে আমি কবার ডেকেছি, সে বের হয় না। আরে যাই হোক না কেন, আমাকে লি চিংচুনের তার স্কির বড় ভাই তো বলতে পারি। ভাইকুন চিন্তা করো না, আমার একটা উপায় আছে। কি উপায় ভাইকুন? লি চিংচুন যখন সচেতন থাকে তখন তুমি তাকে পারবে না, তাহলে যখন সে অচেতন হবে তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। আজ রাতে সং ইয়েরেন তোমার আর লি চিংচুন আমার। হ্যালো বাবা, এভাবে চলতে থাকলে কোনো সমাধান হবে না। টুলং তরুণ প্রভু আমাকে দেখা করতে চান না। এখন কি করব? ইরেন, বলো তো, আজ ইয়েফানের কথা অনুযায়ী এই ইয়েফান আর টুলং তরুণ প্রভুর কোনো সম্পর্ক থাকতে পারে কি? তোমার মানে ইয়েফান আমাকে ঠকায়নি? সে ঝাও জিয়াওকে জোর করেনি। এটা কে জানে? লুবিংকুনের ফোন, সে নিশ্চয় জানে। হ্যালো, ঠিক আছে, আমারও কিছু জিজ্ঞাসা আছে। আমি চিংচুনের সাথে যাচ্ছি। তরুণ প্রভু সব পরিষ্কার করে জেনেছেন। প্রায় নিশ্চিতভাবেই দুষ্ট সংগঠন দাঁড়িয়ে আছে। এই বদমাশগুলো শেষ পর্যন্ত কি চায়? তরুণ প্রভু, আপনি কি জানেন না ছোট প্রভু আপনার নিজের সন্তান, তাই সে হবে পরবর্তী টুলং তরুণ প্রভু তার দেহে। স্বাভাবিকভাবে সত্যিকারের ড্রাগনের রক্ত বহমান। তারা শাও ফেইর রক্তের সন্ধানেই এসেছে। জঘন্য, সে এখনো এত ছোট। তুমি কি জানো দুষ্ট সংগঠনের দায়িত্বপ্রাপ্ত কে? জেনে রাখো, ফ্যাং উজি আসলে আমার লোক। হ্যালো, জানি। কি হয়েছে? এইমাত্র আমার লোকেরা রিপোর্ট করেছে লুবিংকুন আর ওয়াং ফ্যাং মাতাল সোং ইরেন আর লি কিংচুনকে নিয়ে এই হোটেলে প্রেসিডেন্সিয়াল স্যুট নিয়েছে। কুন্দা, আজ রাতে তুমি বড় হবে। সুবিধা নিয়েও আর অভিনয় করো না, তুমিও তো বেঁচে নেই। তোমারই লাভ। খুব মজা করছো তো। ইয়েফান, তুই এখানে কি করছিস? ওহ কুন্দা, ভয় পাচ্ছ কেন? ইয়েফ্যান, আমি তোমাকে সতর্ক করছি। এই সং ইরেনের এখন তোমার সাথে কোনো সম্পর্ক নেই। ওই লি কিংচুন। তোমার সাথে তো এক পয়সার সম্পর্কও নেই আমাদের ব্যাপারে। তোমাকে পরামর্শ দিচ্ছি, হস্তক্ষেপ করো না। হস্তক্ষেপ করব না। তোমরা চলো। নিশ্চিতে সাহায্য করবে না বলেছি। চলো। আজ থেকে তোমরা আর সত্যিকারের পুরুষ নও। তোমরা হ্যালো, একজন মহিলা ওয়েটার ডাকো, তাদের পাজামা বদলে দাও। আজ রাতে তারা এখানেই ঘুমাবে। ওহ কুন্দা, ইয়েফান কিভাবে আমাদের ব্যাপার জানে? কিভাবে জানব? কিন্তু এই অপমান আমি মেনে নেব না। কুন্দা, সত্যি বলছি, আমার এখন কিছুই নেই। আমার চাচা আমাকে ওয়াং পরিবার থেকে বাদ দিয়েছে। আমাকে এখন তোমার উপরই নির্ভর করতে হবে না। মানে তুমি এখন আর ওয়াং পরিবারের বড় ছেলে নও? তাহলে কেন অভিনয় করো? কেন? কি গানা? ওহ কুন্দা, তুমি প্যান্টে প্রস্রাব করেছ? তুমিও করেছ নিশ্চয় ইয়েফান। নিশ্চয় ইয়েফ্যান সেই বদমাইশ। আমি ইয়েফানের নাম নষ্ট করব। হ্যাঁ, কাল তুমি সং ইরেনের কাছে যাও, তাদের বলো। বলো গতকাল তারা মাতাল ছিল। আমরা তাদের হোটেলে নিয়ে গিয়েছিলাম। যদি তারা বলে কেউ তাদের স্পর্শ করেছে, তুমি ইয়েফানের দিকে ঠেলে দিও। হ্যাঁ, অস্ত্র দিয়ে হত্যা। পুরানো প্রেম শত্রুতে প্রিন্ট ভালো। ক্যাপলাস ইফানি থেরাপিস্ট। এখন তার অপরাধ প্রমাণিত হোক। ইয়ান, দ্রুত জেগে ওঠো ইয়ান। চিনচুন, আমরা কিভাবে হোটেলে আছি? আমরা কি গতকাল মদ্যপান করছিলাম না? আর পোশাকও কিভাবে পরিবর্তন হয়েছে?
ইয়ান, আমি তোমাদের কাছে দুঃখিত। আমি তোমার কি হয়েছে? কিভাবে নাক মুখ ফুলে গেছে? কি ঘটেছে? গতকাল আমরা বেশি মদ্যপান করেছিলাম। আমি তোমাদের দুজনকে হোটেলে নিয়ে গিয়েছিলাম। ভাবিনি ইয়েফান ভিতরে ছুটে আসবে। ইয়ে ফ্যান, তার কি হয়েছে বলো? ইয়েফান ভিতরে ছুটে এসে আমাকে মারধর করেছে। এরপর কি ঘটেছে আমি জানি না। মনে পড়েছে, মাঝখানে আমি কিছুক্ষণের জন্য জেগে উঠেছিলাম। আমি তাকে দেখেছি। দেখেছি সে চিনচুন তোমার সাথে অশুভ আচরণ করছে। কিভাবে এমন হতে পারে? সে তোমার পুরুষ, আমি তোমার ঘনিষ্ঠ বন্ধু। তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সন্তানের জন্য না হলে। আমি তার সাথে একটি কথাও বলতে চাই না। কিন্তু আমার শরীর, অপেক্ষা করো। ওয়াং ফেং, ইয়েফ্যান যদিও ভালো পাখি নয়, তুমিও ভালো জিনিস নও। তুমি আমাদের ইয়ানকে তোমার সাথে বিয়ে করতে বাধ্য করেছো, এটা কে জানে না? কিন্তু আমি ইতিমধ্যে শাস্তি পেয়েছি। আমাকে তুরং সাউহেই ওয়াং পরিবার থেকে বহিষ্কার করেছে। আমি যদি ইয়ানের প্রতি কোনো ইচ্ছা রাখি, আমি আর সাহস করব না। ইয়ান, তোমাকে অবশ্যই আমাকে বিশ্বাস করতে হবে। ঠিক তুরং শাও এই কথা বলেছেন, আমি তাকে 10টি সাহস দিই। সেও আমাকে স্পর্শ করতে সাহস করবে না মনে হচ্ছে। ইয়েফ্যানই নিশ্চিত। তোমার রোগ থাকলে চিকিৎসা করাও। তুমি বলো আমার রোগ আছে, তুমি নিজে কি করেছো তা জানো না? আমি করেছি। আমি ভেবেছিলাম তুমি শুধু অক্ষম নিজের স্ত্রীর যত্ন নিতে, সন্তানের যত্ন নিতে। ভাবিনি যত অক্ষম পুরুষ তত নীচ, মনের চিন্তা তত নোংরা। সত্যি কুকুর লুডুনদিনকে কামড়ায়। সবকিছু সত্য হয়ে উঠবে, তুমি ভান করো না। গত রাতে তুমি ইয়ানের সামনে তুমি আমাকে কলুষিত করেছো। এমন বললে বরং আমি অনর্থক হস্তক্ষেপ করেছি। সঙ্গী নিরেনের জন্য না হলে আমি উদ্ধার করতে অলস হতাম। তাই নাকি? আমার জন্য? তাহলে কি আমাকে তোমাকে ধন্যবাদ জানানো উচিত? তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে দেখিয়েছো তোমার কুৎসিত মুখ। এখন পর্যন্ত অবশেষে আমি সেই বাক্যের অর্থ বুঝতে পেরেছি। স্বামী স্ত্রী একই গাছে বাস করা পাখির মতো, বিপদ এলে আলাদা হয়ে যায়। আমি তোমাকে ধরার জন্য প্রাণপণ চেষ্টা করেছি, কিন্তু তুমি পালানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছো। তোমার কথিত স্বাধীনতা খুঁজতে গিয়ে সত্যি হাস্যকর। তোমার কথিত স্বাধীনতা আসলে ধনী গরিবের সাথে মেলামেশা ছাড়া কিছুই না। তুমি জেন খুব মহান, আমরা এখন বিষয়টা নিয়ে কথা বলছি। বিষয় পরিবর্তন করো না। যা ইচ্ছা করো, আমি ক্লান্ত, আর কিছু বলতে চাই না। আবার এই দুঃখ ভরা চেহারা, যেন পুরো দুনিয়া ভুল করেছে, শুধু তুমিই সঠিক। সত্যিই বিরক্তিকর। ইয়েফান, সত্য কথা বলতে এত কষ্ট হচ্ছে তোমার? ঠিক আছে, তাহলে আমি তোমাকে সত্যি বলছি। গত রাতে লুবিংকুন এবং ওয়াংফেং তোমাদের হোটেলে নিয়ে গিয়েছিল, তোমাদের একে একে অপবিত্র করতে চেয়েছিল। আমি অনর্থক হস্তক্ষেপ করেছি, ঝাঁপিয়ে পড়েছি। স্কুলে আমার ঝাঁপিয়ে পড়া উচিত ছিল না, তোমার ভালো কাজ নষ্ট করেছি। হোটেলে আরো বেশি আমার ঝাঁপিয়ে পড়া উচিত ছিল না, তোমাদের একে একে হওয়া উচিত ছিল। সন্তুষ্ট? রেনু, এই ধরনের মানুষের সাথে কথা বলা বন্ধ করো। চলো আইন প্রয়োগকারী সংস্থায় যাই। হোটেলে সিসিটিভি আছে, সবকিছু স্পষ্ট হয়ে যাবে। যে নিজের ভাবিকে ধর্ষণ করে, প্রাক্তন স্ত্রীর বন্ধুকে ধর্ষণ করে, সে তো খারাপের মধ্যেও সবচেয়ে খারাপ। তোমার সাথে আমার কোনো কথা নেই। চিংচুন, চলো আমরা যাই। তরুণ নেতা, আমি আপনাকে একটি বিষয়ে সাহায্য চাই। কি বিষয়? আমার বাগদত্তা আজ আমাকে দাওয়াত দিয়েছেন, আমি চাই আপনি আমার ঢাল হিসেবে কাজ করুন। দাসী সাহস করবে না। শুধু আমার বাগদত্তা হলেন ফেং ওশুজি। ফেং উজি, দুষ্ট সংগঠনের প্রধান। ঠিক আছে, আমি একবার যাব। হ্যাঁ, প্রধান ওয়াং ইয়েফানি ধর্ষক। এতে কোনো সন্দেহ নেই, এবং তার আগেও অপরাধের রেকর্ড আছে। মাইস্টার ইয়ের বর্ণনা অনুযায়ী সে ভিতরে গিয়েছিল তোমাদের বাঁচাতে, মাত্র 5 মিনিট ছিল ভিতরে। তারপর বেরিয়ে এসেছে 5 মিনিট। 5 মিনিটেও অনেক কিছু করা যায়। মিসলি, আপনি হাসপাতালে পরীক্ষা করিয়েছেন কি? শরীরের ভিতরে কোন অবশিষ্টাংশ আছে কি? আমি বলছি প্রধান ওয়াং, আপনি কি ইয়েফানের সাথে একদল নন? এর আগে ইরেনের বাগদান অনুষ্ঠানে আপনারা ইয়েফানকে গ্রেফতার করেছিলেন, কিন্তু একদিনের মধ্যেই ছেড়ে দিয়েছেন। আমার মনে হয় আপনারা সবাই একই গোত্রের। মিসলি, সব বিষয়ে প্রমাণ দরকার। আমরা প্রথমবার মাইস্টার ইয়েকে গ্রেপ্তার করেছিলাম, কেউ তাকে রিপোর্ট করেছিল। যাওকে ধর্ষণ করা হয়েছে। কিন্তু এই বিষয়টি ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে। কি স্পষ্ট হয়েছে? মিহ ইয়ে মুল্ত যাওকে ধর্ষণ করেননি। যাও তাকে ফাঁসানোর চেষ্টা করেছে, এবং লু পরিবার মিং ইয়ের উত্তরাধিকার বাতিল করতে চেয়েছে। শুধু তাকে ফাঁসানোই নেয়, তার 4টি অঙ্গ ভেঙে দিয়েছে। অঙ্গ ভেঙে দেওয়া হয়েছে? আমি কিভাবে জানি না? আপনি কি ভাবেন মিহ ইয়ে কিভাবে বাড়িতে গিয়ে আপনাকে খুঁজে পেয়েছিলেন? তিনি আহত শরীর নিয়ে আপনাকে এবং আপনার মেয়েকে বাঁচাতে এসেছিলেন। বিষ পান করে মৃত্যুর মুখোমুখি হয়ে আপনার মেয়েকে বাঁচিয়েছেন। আমি এইসব কিছুই জানতাম না। তিনি কখনোই আমার সাথে এসব বলেননি। হতে পারে না, তিনি আপনাকে বললে আপনি বিশ্বাসই করতেন না। কিভাবে এমন হতে পারে? প্রধান ওয়াং, এবার কি? আগে তিনি করেননি, মানে এবারও তিনি করেননি। এটি হোটেলের সিসিটিভি ফুটেজ, আপনারা দুজন নিজেরাই দেখুন।
তিনি সত্যিই করেননি। তাহলে সেটা মরমিন। শুনেছি তিনি সবসময় ইয়ং মাস্টারের পাশে থাকেন। এর মানে তার পাশের সেই পুরুষটি। ড্রাগন স্লেয়ার ইয়ং মাস্টার। অবশ্যই এবার আমাকে অবশ্যই ব্যক্তিগতভাবে ইয়ং মাস্টারের সামনে দাঁড়াতে হবে। ইয়েফান, সেও কিভাবে এখানে এসেছে? ঠিক আছে, আমার তার কাছ থেকে কিছু জিনিস স্পষ্ট করতে হবে। হ্যালো, মিস লি, বিষয়টি শেষ পর্যন্ত স্পষ্ট হয়ে গেছে। ড্রাগন স্লেয়ার ইয়ং মাস্টার আসলে অন্য কেউ নন, তিনি নিজেই ইয়েফান। কিভাবে সম্ভব? আপনি কি ভুল করছেন না? ভুল হয়েছে কিনা আপনি শীঘ্রই জানতে পারবেন। আজ বীজের উপহার হিসেবে তাইয়াতুলিয়ার উপস্থাপন করা হবে। তাইয়াতুলিয়ারটি জাতীয় রক্ষাকারী অসুরিক অস্ত্র, এটি স্বয়ংক্রিয়ভাবে তার মালিককে চিনতে পারে। এটি নিশ্চয়ই ভুল করবে না, শুধুমাত্র ড্রাগন স্লেয়ার পরিবারের লোকেরাই ওই মালিকানা চেনার যোগ্যতা রাখে। যদি সত্যিই এমন হয়, তাহলে সোং ইরেন কি গাধার পিঠে চড়ে ঘোড়া খুঁজছে না? এইভাবে ইয়ং মাস্টার তাকে দেখা করতে অস্বীকার করছেন। একবারেই ব্যাখ্যা করা যায়। ইয়েফান, তুমি দাঁড়াও। তুমি এখানে কি করছো? আজকের এই অনুষ্ঠান তোমার জন্য উপযুক্ত নয়, বিপদ হতে পারে। আগের ঘটনাগুলো তুমি আমাকে বললে না কেন? প্রধান ওয়াং আমাকে সব বলেছেন। ওয়াং তিয়ান বা এই বরমুখ, আমি তাকে বলতে নিষেধ করেছিলাম। স্পষ্ট করে ব্যাখ্যা কর, আমাদের ভুল বোঝাবুঝি দূর কর। সেটা কি এত কঠিন? আমি যা বলি তুমি কি বিশ্বাস করবে? আমি যা বলি তুমি অর্ধেক শব্দ শুনতে পারো না। ব্যাখ্যা? পুরুষের কাজে ব্যাখ্যা দিতে হয় নাকি? আমরা পুরুষরা তোমাদের নারীদের মতো নই, এত সময় নেই ব্যাখ্যা দিতে। আমি জানতাম তুমি এটাই বলবে। তুমি কি বলতে চাইছো? সবই আমার ভুল। মনে হচ্ছে আজ তুমি ক্ষমা চাইতে আসনি। আমি অপরাধ বোধে ভুগছি, কিন্তু এটুকুই। ইয়েফান, আমার একটি মেয়ে আছে, আমি একা নই। আমি তার ভবিষ্যতের জন্য দায়ী, তুমি কি জানো? তোমার ভুলে যাওয়া উচিত না, আমি জিয়াও ফেকে পাঠিয়েছি সেরা কিন্ডারগার্টেনে। বেশ, একটা কাজ করেই গর্বিত হয়েও না। ড্রাগন স্লেয়ার যুবরাজ কত কিছু করেছেন, তিনি কি কিছু বলেছেন? এবং তোমার কারণে ড্রাগন স্লেয়ার যুবরাজ আমাকে ভুল বুঝেছেন, তুমি কি জানো? তোমাকে ভুল বুঝেছেন? হ্যাঁ, ড্রাগন স্লেয়ার যুবরাজ এখনই ভিতরে গেছেন, আমাকে তাকে ব্যাখ্যা করতে হবে। তুমি কি নিশ্চিত যিনি এখনই ভিতরে গেছেন তিনি ড্রাগন স্লেয়ার যুবরাজ? তুমি জেন তাকে চেনো, জানো এমন ভাব করছো। তোমার এই হাসি আমি সবচেয়ে অপছন্দ করি। জেন সবকিছুই তোমার নিয়ন্ত্রণে আছে। কিছু না, আপনি ভিতরে আসুন। হ্যালো। যুবরাজ, লি কিং চুন আপনাকে খুঁজছেন। সে আমাকে খুঁজছে? সে সম্ভবত ড্রাগন স্লেয়ার যুবরাজকেই খুঁজছে। না, সে আপনাকেই খুঁজছে। তার পাশের ঝুগে কিং। লি পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন, যুগে কিং অতি প্রাকৃত প্রতিযোগিতায় অংশ নেবেন। আমার মনে হয় আপনি তার সাথে দেখা করাই ভালো। ঠিক আছে, তুমি পার্টিতে সতর্ক থাকো, আমি ফিরে আসছি। ড্রাগন স্লেয়ার যুবরাজ, এবার আমি আপনাকে মিস করব না। ভাইফান, বসো। তুমি বসো। কি হয়েছে? ভাইফান, আমার এই চাপটা কেমন লাগছে? তুমি আবার কি কৌশল করছো? ভাইফান, তোমার তৃষ্ণা পেয়েছে, আমি তোমার জন্য পানি আনছি। সোজাসুজি বলো। ভাইফান, আগেরগুলো সব ভুল বোঝাবুঝি ছিল। ওহ না, ভুল বোঝাবুঝি না। ভাইফান, আমার সাথে যাই করুন না কেন, আমি নিজেই তার স্বেচ্ছায় করেছি। সত্যি? তোমার আমার প্রতি মনোভাব হঠাৎ এত বদলে গেল কেন? ভাইফান, আমি তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাই। তুমি কি ম্যাজিক সিটির হোটেলের টপ ফ্লোরে থাকো? আমার কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করছো, দেখে মনে হচ্ছে নিশ্চিত করতে চাইছো আমি কি ড্রাগন স্লেয়ার প্রিন্স। আগে আমাকে অহেতুক আদেশ করছিলে, এখন দেখি কিভাবে তোমাকে শাসন করি। হাত পা গুটিয়ে বসে থাকবে। জানতে চাই। হুম। বিনামূল্যে দুপুরের খাবার পাওয়া যায় না, বুঝেছো? ভাইফান, দেখো, আমি আর ইরেন কত ভালো বন্ধু, তাই এমন কি যদি আমরা কিছু বাইরের কাজ করি, তুমি তার কাছে বলো না। তুমি কি করছো? ভাইফান, তুমি কি এটাই বোঝাতে চাওনি? আমি কখন বলেছি এটা বোঝাতে? কাপড় পরো।
ভাই ফ্যান, আমাকে বলো না। জানতে চাই। বেশি জানলে তোমার ভালো হবে না, তুমি সামলাতে পারবে না। আমি সামলাতে পারবো। ঝুগে কিং আমার ছোট মাস্টার। আমরা সবাই ইয়াও জিং সোসাইটির মানুষ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সুপার পাওয়ার প্রতিযোগিতায় আমি তোমার পাশে থাকবো। সত্যি? আমি প্রতিশ্রুতি দিচ্ছি। মুরং, আমাদের দুই পরিবারের বিবাহের চুক্তি আগেই ঠিক হয়ে গেছে। তুমি কেন বেইজিং থেকে ম্যাজিক সিটিতে ছুটে এসেও? ফ্যাং উজি, নিজের মুখে সোনার প্রলেপ লাগিও না। আমি ম্যাজিক সিটিতে পালিয়ে আসিনি। আরও বলি, আমি মুরং ইং এতটা যোগ্য কিসের যে তোমার মতো বড়লোক ভাই ম্যাজিক সিটিতে ছুটে আসবে? তুমি ম্যাজিক সিটিতে এসেছো সুপার পাওয়ার প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নয় কি? জেনে গেছ কিন্তু বলছ না, তুমি এত কষ্ট করছ কেন? সবার মুখ কালি ক্রিয়ে দিচ্ছ। আরও বলি, যে ফ্যান এই সাধারণ মানুষ তার ড্রাগনের আত্মা পাওয়ার যোগ্য নেয়। তুমি যদি তার জন্য জীবন দাও তাহলে এত কষ্ট করছ কেন? ওহো, আমি ভয় পেয়েছি। সবাই জলমলে পোশাকে চোখকে দেখাচ্ছে। আমার কথায় তারা বিনা বাক্যে কুকুরের মতো আমার সেবা করবে। আমি ফেং উজি, সমগ্র বিশ্বের নিয়ন্ত্রণের অমন ক্ষমতা রাখি। সংশয়ীরেন ড্রাগন স্লেয়ার প্রিন্সকে দেখেছি। মিসেস সংস, তুমি আমাকে কি বললে? ড্রাগন স্লেয়ার প্রিন্স। ওহ দুঃখিত, আমি জানি আপনি নিচু প্রোফাইলে চলেন। হঠাৎ প্রকাশ্যে আপনার এমন নাম ধরে ডাকা সত্যি একটু অপ্রত্যাশিত। মিসেস সংস, তুমি কিভাবে জানলে আমি? ভাবিনি। মিসেস সংস, তুমি সত্যি এক চালাক ছোট্ট জিন। সংশয়ীরেন, তুমি কি উদ্ভট কথা বলছো? কে তোমাকে বলেছে সে ড্রাগন স্লেয়ার প্রিন্স? মিস মুরং ইং, এটা তো আর মজার কিছু না। সবাই জানে তুমি সবসময় যুবরাজের সাথে থাকো। আরো বলি, যুবরাজ ইতিমধ্যেই পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন তিনি নন। তাহলে তিনি কে? আমার সাথে মুরং পরিবারের বিয়ের চুক্তি তো আগে থেকেই আছে। মিসেস সং, বুঝতে পারছেন তো? বুঝেছি মুরং ইং। দেখছি যুবরাজ আমার জন্য বিয়ের পণ পাঠিয়েছেন, আকস্মিক বিয়ে ঠিক করেছেন। তুমি ভয় পাচ্ছ আমি তোমার বাধ্যতাকে নিয়ে নেব, তাই না? তোমার যদি সামর্থ্য থাকে আমরা সমান প্রতিযোগিতা করতে পারি। না, তুমি নও। সং ইরেন, আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, এই লোকটি খুবই চালাক। মানুষের মন জয় করা তার বিশেষত্ব। তুমি তার কথা বিশ্বাস করতে পারবে না। সত্যি? তাহলে বলো, আসল ড্রাগন স্লেয়ার যুবরাজকে? যুবরাজের পরিচয় এখনো প্রকাশ করা যাবে না। তাছাড়া ফেং উশুজি এখানে উপস্থিত রয়েছেন। কিন্তু সঙ্গী রেন এই মেয়েটি আবার এত বোকা। চিনচুন, তুমি ইয়ে ফানের সাথে কেমন করে? আমি তো স্বাভাবিকভাবেই ফান্দার সাথে আছি। সমস্যা কি? ফান্দা? হ্যাঁ, ফান্দা। তোমরা লিচিংচুন, তোমার ভাবভঙ্গির দিকে একটু নজর দাও। ঠিক বলেছ, ভাবভঙ্গির দিকে নজর দাও। তুমি তার কে হও? ইয়ে ফান তো আমার বয়ফ্রেন্ড। মুরঙিন, কি হয়েছে? যে পার্টির কথা বলেছিলাম সেখানে আমার বয়ফ্রেন্ড হওয়ার কথা, পিছিয়ে যাচ্ছ না তো? ঠিক আছে, খুব ভালো। কি ঠিক আছে বললে? সত্যি তোমাকে ধন্যবাদ জানানো উচিত। তোমার দুই পাশে দুজনকে জড়িয়ে ধরা দেখে ধন্যবাদ জানাই। তুমি ঠিক আছো তো? দয়া করে কথা বলার সময় শব্দ চয়নে সতর্ক হও। আমার ইরেন সম্পর্কে এভাবে বলতে পারবে না। সত্যি তোমাকে ধন্যবাদ জানানো উচিত। ধন্যবাদ আমাকে জানানোর জন্য। বন্ধুত্বের কি রূপান্তর হয়? ধন্যবাদ অবশেষে উঠে পড়ার জন্য। মুরং পরিবারের এই উঁচু ডালে যুবরাজ, দেখে মনে হচ্ছে মুরং ইনের মন আপনার দিকে নেই। মুরঙিং, যদি তোমাকে এভাবেই করতে হয় আমাকে মিস ইরেনের সাথে থাকতে হবে। তুমি নিজ সোম ইরেন, তুমি তো বললে তিনি যুবরাজ। ড্রাগন স্লেয়ার যুবরাজ? হ্যাঁ, আমার ধারণা তুমি বলতে চাইছো তিনি নন। ঠিক না? তুমি খুব বোকা। নিশ্চয়ই আমি বোকা। আমি যদি বোকা না হতাম কোনো বিয়ে ছাড়াই তোমাকে বিয়ে করতাম না। আমি যদি বোকা না হতাম তোমার জন্য মেয়ে সন্তান জন্ম দিয়েছি। এখন বুঝতে পেরেছি তুমি বাংলার দুজনকে জড়িয়ে ধরেছো এইভাবে। আমি যদি বোকা না হতাম আমার আগেই জানা উচিত ছিল তুমি এমনই স্বভাবের। ইরেন, আমি তোমাকে সতর্ক করছি, আগুনে খেলা করে নিজেই পুড়ে যেও না। মিসেস মুরং ইং ইয়ে ফানকে তোমার সাথে লেগে থাকতে দিলে আমাকে যুবরাজের সাথে লেগে থাকতে দেবে না? এই দুনিয়ায় এমন নিয়ম আছে নাকি? ইরেন, তুমি আর বোকামি করো না। যুবরাজ, দয়া করে আমাকে একটি স্পষ্ট উত্তর দিন। তাদের মন থেকে আশা মুছে দিন। আসুন সবাই গ্লাস তুলুন রাতের খাবারের পর। আমি মিস ইরেনের সাথে সায়ংকক্ষে প্রবেশ করব। অভিনন্দন মিস্টার ফেং। মিস্টার ফেং, এই গ্লাসটি আপনার জন্য। আপনি প্রতি রাতেই নবধূ পান। হ্যাঁ মিস্টার ফ্যাং। সাংজিং এর ফ্যাং পরিবার কে না জানে? প্রতাপশালী 10 প্রজন্মের ধনাঢ্য পরিবার। অগল চাটুকার। মিস্টার ফেং, আপনার জন্য ওয়াইন ঢালা আমার মতো নগণ্য মানুষের সৌভাগ্য। আমি আপনার জন্য গ্রুগোডার মতো খাটতে রাজি আছি। ওয়াইন ঢাললেই ঢালো। এত বেশি বাজে কথা কেন? হ্যাঁ হ্যাঁ মিস্টার ফেং, দেখেও
এটাই আসল গুদর। আমি তাকে মারলে সে হাত তুলতে সাহস করবে। ড্রাগন স্লেয়ার যুবরাজ, ওটাই যুবরাজের রুচি। মিস ইরেন, আমাকে আর কি প্রমাণ করতে হবে? ছোকরা, তুমি চেষ্টা করে দেখো, দেখো কেউ তোমার কথা শোনে কিনা। ফ্যাং ঐশ্বর্যি, তুমি সাংজিং এর যুবরাজ, তুমি মরু শহরের এই ছোটখাটো পরিবারের সামনে দম্ভ করছো, এতে কি কোনো আনন্দ আছে তোমার? আসুন, চিয়ার্স। তুমি অত তাড়াতাড়ি কেন খাচ্ছ? সাইকোমিডি দ্রাগার কোয়েন, অতিতালে বিক্রি করে দাও। ক্ষমা করুন মিস্টার ফ্যাং। এইবারের বাগদান প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দেশরক্ষার পবিত্র বস্তু, ওতে সামান্যতম ভুলও চলবে না। হ্যাঁ মিস ইরেন, আমি আজ কি বেশি করেছি? আমি যদিও পুরোপুরি সমর্থন করি না, কিন্তু যুবরাজ তিনি তো সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, স্বাভাবিকভাবে সাধারণ মানুষকে পিঁপড়ার মতো দেখেন, এটাও খুবই স্বাভাবিক ব্যাপার। দেখে মনে হচ্ছে আমাদের মধ্যে অনেক মিল আছে। আজ রাতে আমরা একসাথে ভালো করে আলোচনা করব। দক্ষিণাঞ্চলের যুদ্ধরাজ মার্শাল উলিয়ে তিয়ানজুনের আদেশে দেশরক্ষার পবিত্র বস্তু উপস্থাপন করছেন। তাইজা তরুজাল, মিসেস সাং, অনুগ্রহ করে সামনে এসে বাগদান গ্রহণ করুন। মহান স্বর্গীয় প্রতাপ, পবিত্র তরুজাল তাইজা ড্রাগনের শিরা রক্ষা করে সহস্রাব্দ ধরে বংশপরম্পরায় চলে আসছে। দূরের শত্রু দমন করতে পারে, ডাকাত শুদ্ধ করতে পারে, ওই তরুজাল গ্রহণ করুন। প্রার্থনা করি মিসেস সাং ন্যাজের পথে অটল থাকুন, এই পবিত্র অস্ত্রের শক্তির অপচয় করবেন না। অনুগ্রহ করে তরুজাল গ্রহণ করুন। টাইজান তরবারি, আজ অবশেষে তোমাকে দেখলাম। টাইয়ান তরবারি, সত্যিই টাইয়ান তরবারি, এই বিবাহের উপহার। একটার পর একটা মূল্যবান জিনিস আসছে, এই স্বর্গীয় বিবাহ সম্ভবত আকাশ পাতাল এক করে দেবে। প্রথমে স্বর্গীয় পাথর, তারপর ড্রাগন হত্যা করাই, এখন টাইয়ান তরবারিও এসে গেছে। এই তরবারি পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ, এই উপহারটি আমি যত্নে রাখব। যেহেতু যুবরাজ বিবাহের চুক্তি স্বাক্ষর করে স্বর্গীয় বিবাহ বেছে নিয়েছেন, তাহলে আপনি অবশ্যই একজন সদাচারী ও সচ্চরিত্র নারী। তাই যুবরাজ অত বড় আয়োজন করেছেন, স্পষ্ট করে বলতে গেলে আপনি ড্রাগন রাজ্যের সবচেয়ে ভাগ্যবতী নারী। ধন্যবাদ। তাহলে আমি আর দেরি করব না। যেদিন আপনি ও যুবরাজের বিয়ে হবে, সেদিন যুদ্ধদেবতা ব্যক্তিগতভাবে এসে শুভেচ্ছা জানাবেন। যুবরাজ ও মিসেস স্নের দীর্ঘায়ু কামনা করছি। সুখী দাম্পত্য জীবন কামনা করি, দীর্ঘায়ু হোক। সুখী দাম্পত্য জীবন কামনা করি, বিদায়। ফ্যান্ডা, তোমার কি হয়েছে? কিছু একটা ঠিক নেই মনে হচ্ছে, যেন কিছু জেগে উঠছে। এই টাইজান তরবারি। ড্রাগন হত্যা পরিবারের তিন প্রধানের নাম ইয়েউ। প্রচণ্ড যুদ্ধে ড্রাগন বয় করে অসামান্য কৃতিত্বের জন্য জলদেবতা উপাধি পান। বংশানুক্রমিক উপাধি দেব তরবারি টাইজান প্রদান করা হয়, অবশ্যই চাইবে। টাইজান তার মালিক চিনে নেবে, আমাদের ড্রাগন হত্যা বংশ আরেকটি দৈব অস্ত্র পাবে। ইয়ে পরিবারের পরবর্তী প্রজন্মের দায়িত্ব হবে দুষ্টদের শাস্তি দেওয়া, ড্রাগন রাজ্যকে রক্ষা করা চিরকালের জন্য। এটা আমাদের ড্রাগন হত্যা বংশের জিনিস, আমার রক্তের সাথে সম্পর্কিত। কি করছো? এমন দৈব অস্ত্র এখন আমার কাছে রাখো, তুমি সামলাতে পারবে না। এটা নিয়ে থাকলে তোমার প্রাণহানি হতে পারে। ইয়েফ্যান, তোমার সত্যি সাহস আছে এটা চাইতে? তুমি শোননি, এটা মিসেস স্নের বিবাহের উপহার। ওই টাইজান তরবারি মিসেস স্নের। হ্যাঁ, টাইজান তরবারির মালিক আমি। স্বাভাবিকভাবেই আমি যাকে ইচ্ছা দেব। আরও বলি, এটা ড্রাগন হত্যা যুবরাজের বিবাহের উপহার। যদি যুবরাজ ফেরত চান, তাহলে আমি খুশি মনে ফেরত দেব। যুবরাজ, তুমি চাইলে আমি দেব। ভালো, চমৎকার। দাঁড়াও, এই উপহার আমি না পাই। তোমার মতো নীচ মানুষেরও এটা স্পর্শ করার অধিকার নেই। আমার স্পর্শ করার অধিকার নেই? দেখি টাইজান তরবারিতে কি বিশেষত্ব আছে আজই। আমি এই তরবারির স্বর্গীয় শক্তি আবার দেখাব। এই টাইজান তরবারিতে আমার পূর্বপুরুষের রক্ত প্রবাহিত। তুমি কে যে এমন দৈব অস্ত্র স্পর্শ করবে? ধুর, তুমি আমাকে বোকা বানাচ্ছ। ছোট সাহেব, আপনি সত্যি এটি বের করতে পারছেন না? না, আমার মনে হয় এটা আপনার জন্য উপহার। এই ধরনের মূল্যবান জিনিস নিশ্চয়ই তার মালিককে চেনে। আপনি মালিক, আপনারই এটি বের করা উচিত। কত বোকা! যদি টাইয়া তরবারি যে কেউ ব্যবহার করতে পারে, তাহলে কিভাবে এটাকে দেশের রক্ষাকারী বলে ডাকা যায়? তাহলে আমি চেষ্টা করে দেখি। না, আমিও বের করতে পারছি না। এটা কি কাণ্ড! কি জানি, ইয়ের মশাইকে চেষ্টা করতে দেওয়া যাক।
হয়তো ইয়ে মশাই বের করতে পারবেন। সে কি যোগ্য? পরে দেখা যাবে। তাই যা তরবারি হাতে পেলে ধীরে ধীরে গবেষণা করা যাবে। এই মেয়েটিও আমার ইয়েরেন, চলো আমরা যাই। ওই নোংরা পার্টিতে আসাই উচিত হয়নি। তুমি মরতে চাও? তুমি কি মনে কর আমি ফেং উজি কাদার পুতুল? এত তাড়াহুড়ো করো না, এই তাইয়া তরবারি। তোমার জীবনেও বের করতে পারবে না। তোমার কুৎসিত চোখ দিয়ে ভালো করে দেখো। ইরফান, তুমি কি করছো? এটা ড্রাগন হত্যাকারী ছোট সাহেবের দেওয়া আমার বাগদানের উপহার। তুমি কি অধিকারে এটি স্পর্শ করছো? এই তরবারি ড্রাগন কাটতে পারে, কিটো কাটতে পারে, ফেং উজি। তুমি কি চেষ্টা করতে চাও? ওহে ছোকরা, ভালোই করেছ, আমার জন্য অপেক্ষা করো। আহা, কত মজার। কেউ কেউ মুখে মুখে ছোট সাহেব ডাকছে, কিন্তু শেষ পর্যন্ত ভুল মানুষকে চিনেছে। মিসেস সোং, বলো তো, এই ড্রাগন হত্যাকারী ছোট সাহেব আসলে তোমার কি দেখেছে? এই সুন্দর মুখ নাকি এই বোকা মাথা? তুমি ইরফান, তুমি শেষ পর্যন্ত কি ফন্দি করছো? কোনো ফন্দি করিনি, শুধু তোমাকে একটি কথা বলতে চাই। এই টাইয়া তরবারি তোমার যোগ্য নয়। চলো আমরা যাই। আমি ক্লান্ত, চলো যাই। দাঁড়াও, মিসেস সং, তুমি আর কি করতে চাও? তাহলে আজকের পার্টিতে আমি সবচেয়ে বড় হাসির পাত্র, তাই না? পার্টিতে তুমি নিজে থেকে এসেছো। লজ্জা পাওয়ার কারণ তুমি ভুল করে ড্রাগন হত্যাকারী ছোট সাহেবকে চিনেছ। আমি বুঝেছি, হ্যাঁ, ফেং উজি ড্রাগন হত্যাকারী ছোট সাহেব নন। আমি ভুল করেছি, কিন্তু তুমি কত ভালো। আমার আবার কি হয়েছে? তোমরা দুজন কতদিন ধরে ভালো আছো? আমরা যখন একসাথে ছিলাম তখন থেকে কি? তোমরা নোংরা কাজ করেছো, আরো গভীরে গেলে। এসব কি তোমার ষড়যন্ত্র নয়? অপমান সহনীয় করা সব ভান শুধু আমাকে ইচ্ছায় তোমাকে ছেড়ে তার সাথে থাকতে বাধ্য করা, তাই না? বেশি হয়েছে। তুমি আমায় মারতে সাহস করলে। এই চরটা স্যারের জন্য, তিনি তোমায় প্রশ্রয় দিতে পারেন। সোহাগ করতে পারেন, কিন্তু তার মানে এই না তুমি সত্যি উচ্ছৃঙ্খল হতে পারো। তুমি আমি মো রং ইং, কমপক্ষে রাজধানীর অভিজাত পরিবারের কন্যা। আর তুমি কে? স্যারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সৌভাগ্য পেয়েছো। এটা তোমার জন্মান্তরের সৌভাগ্য। কিন্তু তুমি বারবার তার মন ভেঙে দিয়েছ। ইয়েফান, তুমি এখন চোখের সামনে অন্য নারীকে আমায় মারতে দেখছো। পুরনো শপথ। মিষ্টি কথা সব কুকুরকে খাওয়ানো হয়েছে, তাই না? আমিও তোমায় সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু এখন আমার মন খুব ব্যথা করছে। আগে তোমার জন্য খুশি হয়েছিলাম, তোমার সামর্থ্যে আমি খুশি হয়েছিলাম। মধু শহরে অবস্থান করে রাজধানীর কন্যাদের দৃষ্টি আকর্ষণ করেছে, ভাবিনি। রাজধানীর কন্যা কুৎসিত ভাষায় গালাগালি করবে, আর তুমি সাহায্য করবে। আমি শেষমেশ বুঝলাম, একই পরিবারের না হলে একই দরজায় প্রবেশ করা যায় না। সঙ্গী রেন, তুমি বেশি দূর যাচ্ছ না। তাহলে কি হবে? তোমার মোরং পরিবার রাজপরিবার হলেও আমি যদি না চাই, তুমি আমায় নিয়ন্ত্রণ করতে পারবে না। তোমাদের ক্ষমতা আকাশ ছোঁয়া হলেও আমার তোমাদের দরকার নেই। তুমি আমাকে কি করতে পারবে? বেশি বলো না। তোমার এইটাই মনোভাব, তাই না? সত্যি বলতে তুমি খুব দক্ষ। আগের মিস্টার ফেং সমগ্র মধু শহরের ধনী পরিবারগুলোর উপর প্রভাব বিস্তার করতে পারতেন, আর তুমি তাকে হারিয়েছ। অনুষ্ঠানে সবার নজর কেড়েছ। দুর্ভাগ্যবশত তুমি নারীর উপর নির্ভর করেছ। নরম ভাত খেয়েছ। আমি তোমার জন্য লজ্জিত, প্রমাণিত হয়েছে। তুমি কখনোই হতে পারবে না শাও ফেইয়ের বাবা। আমার পরিচয়ে তোমার কল্পনার বাইরে। কথা এখানেই শেষ। বিদায়। সঙ্গী রেন, তুমি একজন পুরুষের দৃষ্টিভঙ্গির অভাব নিয়ে উপহাস করতে পারো। কিন্তু তুমি উপহাস করতে পারো না আমার মোরং পরিবারের ক্ষমতা। কি মানে? তুমি একটু ভাবো না, যদি ইয়েফান সত্যিই অযোগ্য হয়। এমনকি তুমিও বুঝতে পারো। তুমি কি মনে করো আমি মোর রং ইন ভুল দেখব? কে তোমায় আত্মবিশ্বাস দিয়েছে যে তোমার দৃষ্টিভঙ্গি সঠিক বলে মনে করো? আমার চেয়েও ভালো। সত্যি বলতে, তার ইয়েফানের পরিচয় আমাদের মুরং পরিবারের চেয়ে অনেক বেশি সম্মানিত। ফ্যাং শাও, দয়া করে শেষবারের মতো একটা সুযোগ দিন। আমি অবশ্যই ওই ছোট্ট মেয়েটিকে আপনার কাছে নিয়ে আসব। আমি আরেকজন যোগ করতে চাই। আরও একজন। আমি সং ইরেন চাই। ফ্যাং শাও, আপনি জানেন না ওই সঙ্গীরেন আর ওই ছোট্ট মেয়েটির পাশে সবসময় লোকজন আছে, তাদের রক্ষা করছে। আমি আপনাকে সাহায্য করার লোক পাঠাব, শুধু আপনি তাদের কাছে যেতে পারলেই হল। এরপর সঠিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। তাহলে আমি নিশ্চিন্ত। একটু দাঁড়াও, একটু বুদ্ধি খাটাও। ফ্যাং শাও, আজ তোমার কথা অনেক।
প্রধান, আজ এই দাসী আর সহ্য করতে পারল না তাই। কিন্তু তুমি তাকে মারলেও। বেশ, আমি জানতাম প্রধান ছেড়ে দিতে পারবেন না। হ্যালো, কি? জানি গেছে প্রধান, খারাপ খবর। ছোট প্রধান আর সোং ইরেনকে যারা রক্ষা করছিল সবাই মারা গেছে। কি? তুলাং প্রধান কেমন আছেন? আবার কি করতে চাও? ইয়েফান, তোমার ঘর সত্যিই অসাধারণ। ভোজ ভাই তোমাকে পরিচয় জানাতে আমি চাপ দিলাম। প্রায় তোমার নারীটিও আমার হয়ে যেত, তবুও তুমি স্বীকার করলে না। ফেং উজি, আমাকে চাপ দিও না, শর্ত বলো। যেহেতু তুমি এভাবে নির্বেশ সুন্দরীকে রক্ষা করো, তাহলে আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি অতিমান প্রতিযোগিতা থেকে সেরে যাও সুন্দরীর সঙ্গ। সবই তোমার 1 ঘন্টার মধ্যে রাজি না হলে আমি তোমার মেয়ের রক্ত শুষে নেব, তোমার নারীকে শুয়ে পড়ব। ভালো করে ভেবে দেখো। তুমি নিশ্চয়ই জানো না আমার আর সোং ইরেনের সম্পর্ক। আমাদের সম্পর্ক শেষ, তুমি তাকে নিয়ে আমাকে ভয় দেখাচ্ছ। এটা কি খুবই অযৌক্তিক নয়? তোমার শুধু সে নেয়, তোমার মেয়েটি সত্যিই খুব সুন্দর। পশু। প্রধান, আমি ছোট প্রধানের গায়ে ট্র্যাকার লাগিয়েছি। আমি আপনার সাথে যাব। দরকার নেই, বেশি লোক গেলে সতর্ক হয়ে যাবে। অবশেষে তুমি সামনে এলে। এখানে থাকা নিরাপদ নয়, দ্রুত চলে যাই। আমার মনে হয় আমার সময় শেষ। তুমি ফেইফেইকে ইয়েফানের হাতে দাও। সে আমাকে খারাপ ব্যবহার করলেও সে সত্যিই মেয়েকে ভালোবাসে। এখন কথা বলো না, আমি তোমার রক্তপাত বন্ধ করছি। তরুণ প্রভু, আমি কি আপনার আসল চেহারা দেখতে পারি? পারো। ইরেন, এটা কি হলো? বয়স্করা গুরুতর অসুস্থ, ছোটরা আহত, আমি কিভাবে বাঁচব? তার জীবন বিপন্ন হবে না। তুমি বলার সাহস করছো? আমি জিজ্ঞাসা করছি, ইরেন আহত হলে তুমি কোথায় ছিলে? আমি আশ্চর্য হচ্ছি। প্রতিবার তারা মা মেয়ে বিপদে পড়লে তুমি থাকো না। তুমি সময় বেছে নিতে ভালোই পারো। প্রতিবার তোমার দরকার হলে তুমি অনুপস্থিত। যখন তোমার দরকার নেই তখন তুমি আমার চোখের সামনে ঘুরঘুর করো। ডাক্তার, আমার মেয়ে কেমন আছে? রোগীর জীবন বিপন্নে, কিন্তু প্রধান ধমনী ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি রক্তের প্রয়োজন, রোগীর রক্তের গ্রুপ বিশেষ হাসপাতালে মজুদ নেই। দীর্ঘ সময় গেলে জীবন বিপন্ন হতে পারে। অপেক্ষা করো ইয়েফান, আমার মনে পড়ছে, তুমি ইরেনকে চিনলে যখন সে আহত হয়েছিল। তুমি তাকে রক্ত দিয়েছিলে। হ্যাঁ। তুমি বারবার বলছো না যে আমার মেয়েকে ভালোবাসো? এখনই তোমার এগিয়ে আসার সময়। তুমি এখনই তাকে রক্ত দিয়ে বাঁচাও। না, অলৌকিক ক্ষমতা প্রতিযোগিতা আসন্ন, এখন রক্ত দিতে পারবো না। রক্ত ও শক্তি ক্ষয় হলে যুদ্ধের জন্য বড় বাধা। ইয়েফান, এই ছোট ফেই এখনো ছোট। তুমি কি দেখতে পাচ্ছ সে মা ছাড়া? সে বড় হলে জানবে তুমি মরতে দিয়েছ। সে তোমাকে সারা জীবন ঘৃণা করবে। ছোট ফেই দিয়ে আমাকে বাধ্য করো না। আমি সবচেয়ে বিরক্ত হই যখন শিশু দিয়ে আমাদের দুজনকে বাধ্য করে। ঠিক আছে, ঠিক আছে, তুমি তো শুধু ভয় পেয়ে মরতে চাও না। কিছু রক্ত দিলে কি মরবে? তোমরা কি ঠিক করেছ? মানুষের জীবন ঝুঁকিতে। আমাকে ভিতরে যেতে দাও। আরে অপেক্ষা করো। তুমি আবার কি করতে চাও? যেহেতু তুমি ইরেনকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছো, তার বাবা এখনো হাসপাতালে আছে। তুমি তার বাবাকেও বাঁচাও। আহামরি। তোমাদের পরিবার কি শেষ হবে? আমি পাত্তা দিই না। তুমি আমার স্বামীকে বাঁচাও না, তুমি আমাদের ইরেনকে বাঁচাতে পারবে না। আমি তোমার বিবেককে সারা জীবন কষ্ট দেব মহাশয়। এই পরিবারটি সীমা ছাড়িয়ে যাচ্ছে। সেই বৃদ্ধ যা চায় তা হলো আপনার জীবন শক্তি। রক্ত দিতে হবে, জীবন শক্তি দিতে হবে। তাহলে শরীর দুর্বল হয়ে গেলে কি হবে? দাঁড়াও, আমি অভিভাবক, আমি তোমাকে ভিতরে যেতে দেব না। কেউ ইরেনকে রক্ত দিতে পারবে না। সঙ্গীরেন, কিন্তু সে তোমার মেয়ে। আমি শুধু বিশ্বাস করি তুমি তার জন্য সবকিছু করতে পারবে। আগে আমার স্বামীকে বাঁচাও, তারপর ইরেনকে। আমি আগে ইরেনকে বাঁচাও। না, তুমি রক্ত দিয়েছো, তুমি অজ্ঞান হয়ে গেলে কি হবে? ভিতরে কি ঘটতে পারে কে জানে। আগে আমার স্বামীকে বাঁচাও। সে আমাদের পরিবারের প্রধান স্তম্ভ। সে পরে যেতে পারে না। তোমরা আসলে কি চাও? সময় খুব কম। ঠিক আছে, আমি বাঁচাব। আমাকে নিয়ে যাও। এখন কি হয়েছে? হ্যাঁ, হয়েছে। চলো আমরা চলে যাই। আমি তোমার কিছু হতে দেব না, বোকা মেয়ে।
তরুণ প্রভু, আমি বুঝতে পারছি না। সঙ্গী রেন তোমার সাথে এমন আচরণ করছে। তুমি তাকে সাহায্য করছো কেন? এতে তোমার প্রাণ যেতে পারে। বিংকুন, ইনি হলেন মাস্টার ফ্যাং। মাস্টার ফেং, সাহায্যের জন্য ধন্যবাদ। সম্প্রতি একটি শক্তিশালী বাহিক শক্তি আমাদের লু পরিবারকে দমন করছে। সৌভাগ্যবশত মাস্টার ফেং সাহায্য করেছেন, নাহলে আমাদের লু পরিবার অবশ্যই ধ্বংস হয়ে যেত। আমাকে ধন্যবাদ দিও না, তোমার স্ত্রীকে ধন্যবাদ দাও। সে ভালো আচরণ করেছে। তুমি স্বামী, তুমি ভুল বুঝো না। আমাদের সাধারণ শত্রু হলো সেই ইয়ে ফান। তরুণ ফ্যাং, আমি শুনেছি সেই ফান সঙ্গী রেনকে বাঁচাতে গিয়ে আর সেই ছোট্ট বাচ্চাকে প্রায় শুকিয়ে মরছে। হ্যাঁ, রক্ত ও শক্তি ক্ষয় হয়েছে। সে এখন আমার সাথে প্রতিযোগিতা করতে পারবে না। যখন বিশেষ ক্ষমতার প্রতিযোগিতা হবে, আমি প্রকাশ্যে তাকে পরাজিত করব, সেটাই ভালো হবে। মা, আমার কি হয়েছে? তুমি প্রায় অতিরিক্ত রক্তক্ষরণে মরে যেতে বসেছিলে। তু লং তরুণ প্রভুই তোমাকে বাঁচিয়েছে। মা, তুমি তো লং তরুণ প্রভুকে দেখেছ? সে কোথায়? সে চলে গেছে। সে শুধু তোমাকেই নয়, তোমার বাবাকেও বাঁচিয়েছে। সে আমাদের পরিবারের মহান উপকারকারী। তু লং তরুণ প্রভু সত্যিই আমার প্রতি একনিষ্ঠ। তখন তো তোমাকে ভালো করে তার কাছে কৃতজ্ঞতা জানাতে হবে। হ্যাঁ, তুমি কি মনে করো আমরা যা করেছি তা খুব বেশি হয়ে গেছে? ওটা স্পষ্ট যে ইয়েফান আমাদের বাবা ও মেয়েকে বাঁচিয়েছে। ইয়েফানের রক্ত প্রায় শুকিয়ে গেছে, কিন্তু আমরা তার সমস্ত অবদান গোপন করছি। তুমি কি বোকা? ইয়ে ফান আর তু লং তরুণ প্রভু কে ভালো পছন্দ? তুমি কি বুঝতে পারছো না? ইয়ে ফান যতই করুক না কেন, সে আমার মেয়ের জন্য মরলেও সে তো লং তরুণ প্রভুর একটি আঙুলের সমানও হবে না। ওহ দুঃখজন, ইয়েফান ওই বিষয়ে নিঃসন্দেহে পুরুষোচিত আচরণ করেছে। দুঃখের বিষয়, তার দাগ অনেক বেশি। মুরং কন্যার সামনে সে স্বেচ্ছায় পুরুষ প্রেমিকে প্রিন্ট হয়েছে। ও ঠিক আছে, ঠিক আছে। আগামীকালই তো অতিপ্রাকৃত ক্ষমতার মহাপ্রতিযোগিতা। আমরা তো ভালো করে চোখ মেলে দেখব। আর সেদিন তো ড্রাগন বধের যুবরাজ নিশ্চয়ই সভাস্থলে উপস্থিত থাকবেন। তখন আমাদের কন্যা এবং ড্রাগন বধের যুবরাজ, সেটা এক সুন্দর কাহিনীতে পরিণত হবে। এটা তো এক মহায়োজন। তখন আমাকে অবশ্যই চোখ মেলে দেখতে হবে। হা হা, তুমি আমার কথা মনে রেখো, বক্তব্য এক রাখবে। কখনোই ভুল করো না যেন। ঠিক আছে। চলো চলো, হা হা। যুবরাজ, লু পরিবার এখন ফ্যাং উশু জিরের পুতুল হয়ে গেছে। মনে হচ্ছে এই ফ্যাং উশু জি সত্যিই আপনার বিরুদ্ধে যাচ্ছে। কিছু আসে যায় না। আগামীকালের অতিপ্রাকৃত ক্ষমতার মহাপ্রতিযোগিতায় আমি তাদের বুঝিয়ে দেব সত্যিকারের হতাশা কি জিনিস। তাহলে আপনার শরীর কিছু হয়নি। আগামীকালই সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে আসব। তখন দুনিয়া জানতে পারবে ড্রাগন বধ পরিবার কিভাবে হাজার বছর ধরে টিকে আছে, তার গোপন শক্তি কোথায়। আমি ক্লান্ত। তুমি এখন বেরিয়ে যাও। কাউকে আমাকে বিরক্ত করতে দিও না। যুবরাজকে বিশ্রাম নিতে দাও। সবাই নিচে চলে যাও। জি হ্যাঁ। ইয়ে ফ্যান, তুমি এখানে কেন? তুমি এখানে কি করতে এসেছো? এই প্রশ্নটা আমি তোমাকে করব। এটা ড্রাগন বধের যুবরাজের জায়গা। এটাই প্রমাণ। তুমি ড্রাগন বধের যুবরাজের এলাকায় কিভাবে এসেছো? অপ্রত্যাশিত লাগছে। মনে হচ্ছে মুরং ইং এখন তোমার প্রতি সম্পূর্ণ মোহিত। আমি আগে জানতাম না তোমার এমন ক্ষমতা আছে। কি অর্থ? আর ব্যাখ্যা দরকার? মুরং ইং তোমাকে এনেছে, তাই না? উঁচু স্তরে উঠতে হলে নিজেকেই চেষ্টা করতে হবে। তোমার ধারণা তুমি যুবরাজের পদে বসেছো বলেই যুবরাজ হয়ে গেছো। আমি তোমার সাথে তর্ক করতে চাই না। আমি এখন কিছুটা দুর্বল। তুমি যদি যুবরাজের সাথে দেখা করতে এসে থাক, তোমার দেখা করার যুবরাজ এখানে নেই। দুর্বল? তোমার কি দুর্বল হওয়ার আছে? দুর্বল হওয়ার কথা যুবরাজের। বাজে কথা। ছোটবাবু এখন কোথায়? আমি তার জন্য শুক্রের রক্তের স্যুপ তৈরি করেছি, বিশেষভাবে তার রক্ত পূরণের জন্য। রক্তপূরণ? ছোটবাবু আমার জন্য রক্ত দিয়েছেন, আমি তার জন্য শুক্রের রক্তের স্যুপ তৈরি করেছি রক্ত পূরণের জন্য। কোনো সমস্যা আছে?
সত্যিই তোমার হাতের কাজ। আমি অনেক দিন তোমার তৈরি খাবার খাইনি। আমি বলেছি এটা আমি তুরলং ছোটবাবুর জন্য তৈরি করেছি। তুমি কিছুই করনি, আমার তৈরি খাবার খাওয়ার কি অধিকার আছে তোমার? বাহ, কিছুই করনি। আমরা স্বামী স্ত্রী হয়েছি, এখন একটু খাবারও। আমি খাওয়ার যোগ্য নাকি? আমি এটা ফেলে দিলেও তোমাকে একটু খেতে দেব না। ছোটবাবু, অতিপ্রাকৃত প্রতিযোগিতা শুরু হয়েছে, আমরা যেতে পারি। এই জি যাও ফ্যান। অতিপ্রাকৃত প্রতিযোগিতা, আত্মবিশ্বাস আছে? দাদু, আমি 10 বছর ধরে শক্তি লুকিয়ে রেখেছি, ঠিক এই দিনের জন্যই না। চিন্তা করো না, আমি তুলং পরিবারের মুখ উজ্জ্বল করব। ভালো ছেলে, এবার গিয়ে তুমুল হইচই করো। যাই ঘটুক না কেন, দাদু তোমার পাশে আছে। ঠিক আছে। সেই কয়েকজন বয়স্করা, তাদেরও দেখা করা উচিত। ওহ, অস্বাভাবিক দৃশ্য। অতসব উচ্চস্তরের যোদ্ধা একত্রিত হয়েছে। বাবা, দেখছেন তো? সাংজিং ফেংহু কিমেন পরিবারের সাথে যারা আছে, তারা লম্বু পর্বত, সানিমেন এবং ট্যামেনের প্রতিনিধি। এই 3 পরিবার শত শত বছর ধরে আমাদের দক্ষিণ প্রদেশে অবস্থান করছে। কত অভিজাত পরিবার তাদের তোষামত করতে চায়। আপনি বলুন, অভিজাত পরিবার যদিও অভিজাত, কিন্তু এই অতিপ্রাকৃত ব্যক্তিদের সাথে তুলনা করলে সামান্য কিছুই না। লম্বু পর্বতের উদাহরণ নিন, তাদের হাতে শত শত অভিজাত পরিবার নিয়ন্ত্রণে আছে। ওই অভিজাত পরিবারগুলো ওই লোকদের চোখে শুধুই পুতুল নাচের পুতুল মাত্র। ঠিক তাই। তাই তুমি জানো কেন আমি তুলং ছোটবাবুকে পছন্দ করেছি? তুমি বলো, ফ্যান সে যতই করুক না কেন, সে যদি অভিজাত পরিবারের প্রধানও হয়ে যায়, সে সর্বদাই একজন সাধারণ মানুষই থাকবে। মিস্টার ফেং, মিস সং, আমি আপনাকে কয়েকজন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিই। এই কয়েকজনের কথা আমি আগেই শুনেছি, খুবই বিখ্যাত। সবার সাথে পরিচিত হতে পারা আমার সৌভাগ্য। মিস সং সত্যি খুব বুদ্ধিমান এবং দক্ষ। আমি আপনাকে আরও 2 জন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিই। লু পরিবার এখন আমার রক্ষণাবেক্ষণে। আশা করি পরবর্তীতে মিস সং এবং লু পরিবারের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করা। লু পরিবার। মিস্টার ফেং, ইরেন, আমি তোমাকে চিনি। তুমি এখনো আগের ঘটনার জন্য আমাদের প্রতি ক্ষুব্ধ আছো, কিন্তু আমাদের লক্ষ্য ছিল ফ্যান, তুমি নও। যদি আমাদের 2 পরিবার একসাথে শক্তিশালী হয়, তাহলে এই ম্যাজিক্যাল শহরের ভবিষ্যৎ আমাদেরই হবে। সবাই দেখো কে এসেছে। দুঃখিত, আমাকে একটু ছুটি নিতে হবে। ফ্যান, আজ এমন অনুষ্ঠানে তুমি কেন এসেছো? আমি বিশেষ ক্ষমতা প্রতিযোগিতায় অংশ নিতে এসেছি। অবশ্যই আমি ভিতরে আসতে পারি। মিস মুরং, আজ তোমার উচিত ছিল ড্রাগন স্লেয়ার ইয়াং মাস্টারের পাশে থাকা। তার পাশে নয়। আশা করি তুমি প্রধান ও গৌণের পার্থক্য বুঝবে। শঙ্কাইরেন, তুমি নিজেকে খুব বেশি গুরুত্ব দিচ্ছ না? যদি ফ্যান না থাকতো, তোমার এবং তোমার বাবার কি এখানে দাঁড়ানোর জীবন থাকো? আমার রোগ সেরে গেছে। ফ্যানের সাথে এর কি সম্পর্ক? সং লিয়ান হাই, তুমি কি নিশ্চিতভাবে মিথ্যা বলছো? আমি মিথ্যা বলছি না, আমি শুধু সত্য বলছি। ভালো, আমি তোমাকে আশ্চর্য দিতে পারি, আবার ফেরত নিতে পারি। দুঃখিত, এখন আমি দিতে চাই না। বাবা, তুমি আমার সাথে কি করেছ? চিন্তা করো না, আমি শুধু ফেরত নিয়েছি যা তোমাকে দিয়েছিলাম। 1 ফোঁটাও বেশি নেব না, কারণ আমি এটাকে নোংরা মনে করি। ফ্যান, ভাবিনি তুমি এত নিষ্ঠুর হবে। আমার বাবা তোমার কোনো ক্ষতি করেনি। তুমি কেন জিজ্ঞাসা করছো না? সে কেন চোখ খুলে মিথ্যা বলছে? সে সত্য বলুক বা না বলুক, এটা আমার বাবাকে আঘাত করার তোমার কারণ হতে পারে না। এখনই তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনো। নতুবা তুমি আমার কি করতে পারবে? তুমি মিস সাও, বোঝা যাচ্ছে তোমার সাহায্য দরকার। তুই ছোকরা আশ্চর্য ন্যায় তোর থেকে বিচ্ছেদ নিয়েছে। তুই নিজের সামান্য জাদুক্ষমতার ওপর ভরসা করে নিরীহ মানুষদের ওপর অত্যাচার করছিস। আজকাল অনেক বিশেষজ্ঞ ও অসাধারণ লোক এখানে জড়ো হয়েছে, তবুও তুই নিচু রয়েছিস। তুই কি মনে করিস আমরা শোভা বাড়ানোর জন্য এখানে আছি? তরুণ, আমরা একই পথের লোক। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, নিজেকে ভুল পথে নিয়ে যেও না। ফেম উজি, তুমি খুব ভালো হিসাব করেছো। আমার এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চাইছো। সবার আঙুল আমার দিকে তোলার চেষ্টা করছো। আমি শুধু মিস সঙ্গে অসহায় দেখে ন্যায় বিচার করছিলাম। ঠিক আছে সং লিয়ান হাই, আমি তোমাকে দীর্ঘায়ু দিয়েছি। আমার রক্তই তোমাকে পুনরুদ্ধার করেছে। শেষবার জিজ্ঞাসা করছি, স্বীকার করবে? বাবা,
আজ এখানে উপস্থিত সবাই তোমার সাক্ষী, সত্য বল। থাক ইরেন, তোমার মা আমাকে এটা বলতে বলেছে। ইয়েফানি আমাদের বাঁচিয়েছে। সে তোমাকে বাঁচাতে পুরো 2000 মিলিলিটার রক্ত দিয়েছে। ইয়েফান, বাবা তুমি কি আমাকে মিথ্যা বলছো? আমি তোমাকে মিথ্যা বলবো কেন? সং ইরেন, এবার আর বলার কিছু নেই তো? এই বিষয়ের জন্য আমি ক্ষমা চাইতে পারি, কিন্তু আলাদা বিষয় আলাদা। আজ এই জায়গাটাও তোমার আশার নয়, তুমি এখনই চলে যাও। ছেলে, শুনে রাখ, সনমিস তোমাকে সাহায্য করছেন। অজ্ঞতা দেখিও না। ফ্যাং উজি, তুমি এত কৌশল করেছো। শুধু ইয়েফানকে অতিপ্রাকৃত ক্ষমতা প্রতিযোগিতায় অংশ নিতে দিতে চাও না। তুমি কি তাকে এত ভয় পাও? তুমি মজা করছ, আমি তাকে ভয় পাব? দুঃখিত, সম্ভবত আপনাদের আশা ভঙ্গ করতে হবে, বিনয় না করেই বলছি। আজকের অতিপ্রাকৃত ক্ষমতা প্রতিযোগিতা আমি ইয়েফান ছাড়া আয়োজনেরই প্রয়োজন নেই। তোমার কথা খুব বার। কে তোমাকে সাহস দিয়েছে এইসব কথা বলতে? জীবনের মূল্য না বোঝা বোকা। অতিপ্রাকৃত ক্ষমতা প্রতিযোগিতা 10 বছর পর পর হয়। এটা আমাদের অতিপ্রাকৃত জগতের মহায়োজন। তুমি কে? তাৎক্ষণিকভাবে নতজানু হয়ে ক্ষমা চাও। আমাকে নতজানু হতে বলছো? তোমাদের পর্যায় নয়, লংহু পর্বতের প্রতিনিধির পর্যায়জনে। তাহলে আমার সানিমেন যোগ করলে যথেষ্ট নয়। তুমি একটু মজার, তাহলে আমার তাম্মেন যোগ করলে তখন কি করবে? এখনো যথেষ্ট নয়। ইয়েফান, তুমি কি জানো? এই 3টি পরিবার দক্ষিণ প্রদেশের 3টি বিশাল স্তম্ভ। কত অভিজাত পরিবার তাদের সেবা করে। তাদের এক কথায় তুমি গুড হয়ে যেতে পারো। তোমার কি কোনো ভয় শ্রদ্ধা নেই? আমার মনে হয় ভয় শ্রদ্ধা নেই তাদেরই। আমি ইয়েফান আজ এখানে রাজা হব। তুমি রাজা? তাহলে আমি ফেং উজি কি? 3টি বড় সম্প্রদায় যথেষ্ট নেয়। তাহলে আমাদের ফেং পরিবার? আজ আমার বাবা আসছেন। আমার বাবা অতিপ্রাকৃত ক্ষমতা প্রতিযোগিতায় সভাপতিত্ব করবেন। আমাদের ফেং পরিবার অবশ্যই জিততে হবে। ফেং পরিবার আবর্জনা। তুমি আমি জানি তুমি আমাকে এবং অন্যান্য গোষ্ঠীর মধ্যে সংঘাত সৃষ্টি করতে চাও। আমি তোমাকে সুযোগ দিচ্ছি, আজ এখানে উপস্থিত সবাই, একজনও বাদ যাবে না। সকলেই হবে আমার ইয়েফানের পাথর। ভালো, চমৎকার। বছরের পর বছর তুমি প্রথমে প্রকাশ্যে সমগ্র অতিপ্রাকৃত জগৎকে চ্যালেঞ্জ করছে। আমি তোমার সাহসকে সম্মান করি। সবাই আমরা একসাথে আক্রমণ করি। দেখি এই ছেলের কি সামর্থ্য আছে। অপেক্ষা করো। তোমরা এত অহংকারী, আমার মু রং পরিবারকে কোথায় রাখছো? আমি মু রং পরিবারের নামে গ্যারান্টি দিচ্ছি, আজ যদি তোমরা ইয়েফানের একটি চুলও নড়াও, সেটা হবে আমার মুরং পরিবারের সাথে। মরণপণ যুদ্ধ। মুরাঙিন, ওই ছেলে এখন নতুন আর আমি ইতিমধ্যে বিখ্যাত। তুমি নিশ্চিত তার উপর বাজি ধরবে? আজ যদি সে এই মঞ্চ সামলাতে না পারে, তোমার মুরাং পরিবারও সংশয় পড়বে। এটা তোমার চিন্তা করার বিষয় নয়, আমি শুধু জিজ্ঞাসা করছি, কে আমার মু রং পরিবারের বিরুদ্ধে যাবে? মুরাং আমরা সবাই জানি। তোমার মুরং পরিবার ড্রাগন দেশের অভিজাত শ্রেণী, কিন্তু শুধু তোমার পরিবার দিয়ে এখানকার সবাইকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাহলে যদি আমাদের স্টারলাইট সোসাইটি যোগ দেয়? বৃদ্ধা, আপনি বেরিয়ে আসবেন এটা আমি ভাবিনি। আহা, উপায় নেই আর না বের হলে। জুনিয়র ভাইকে কেউ হয়রানি করবে? কে সাহস করবে? কে সাহস করবে জুনিয়র ভাইকে হয়রানি করতে? আমি প্রথমে রাজি হব না। ফেং পরিবারের আদেশ। আমি ফেং পরিবার এবং মুরং পরিবার সবসময় ড্রাগন স্লেয়ার পরিবারের বিশ্বস্ত অনুগত। এবার আমি ম্যাজিক সিটিতে এসেছি বিশ্বস্ততা দেখানোর জন্য। ফেং পরিবারের প্রধান, আপনি এখনো এই পুরানো কথা মনে রেখেছেন? বৃদ্ধ, আপনি আমার সাথে মজা করছেন তখন? যদি আপনি বৃদ্ধ অপ্রকাশ্যে না যেতেন, ড্রাগন দেশ অত বিশৃঙ্খল হয়ে না, এমনকি ড্রাগন টাইগার পর্বত 3-1 গেটের মতো নিচু লোকেরা দক্ষিণে রাজত্ব করত। দেখে খুব রাগ হয় জুনিয়র ভাই এখনই নেতৃত্ব পেয়েছে। তুমি ভয় পাও না, সে এই বর্তমান পরিস্থিতি সামলাতে পারবে না। বৃদ্ধ, আপনি দূরদর্শী, আপনি এখানে এসেছেন সুগন্ধি। স্বাভাবিকভাবেই সব বলছে 50 বছর আগে আমি ফেং পরিবার ড্রাগন স্লেয়ার পরিবারকে সমর্থন করেছিলাম, তাই ফেং হো কিউমেন আজও স্মিথ। আর এবার আমি বিশ্বাস করি আমার পছন্দ ভুল হবে না।
আমি ফেং পরিবার প্রজন্মের পর প্রজন্ম ড্রাগন স্লেয়ার পরিবারের অনুসরণ করবে, গ্রুর মতো কাজ করবে। লি চিংচুন, ইয়েফান, তার কোনো যোগ্যতা আছে যে তুমি তাকে এভাবে রক্ষা করছো? শুধু এই কারণে যে উপস্থিত সকলের মধ্যে কেউ তার সাথে প্রতিযোগিতা করতে পারবে না? এমনকি ফ্যাং পরিবারও শুধু তুচ্ছ পিঁপড়ার মতো। এটা স্টারলাইট ক্লাবের সার্ল ভাইজি। হেই, ফ্যাং পরিবারের প্রধান, তোমার ছেলে এখানে চিৎকার করছে যে ইয়েফান সাহেবকে হত্যা করবে। তুমি যদি না আসো তাহলে বিশৃঙ্খলা হবে। কি? আমি এখনই আছি। আমাকে কেন বলয়? আমি আর ড্রাগন স্লেয়ার পরিবারের প্রধান নেই। আমি বুঝেছি। ইয়েফান, আমি শেষবার তোমাকে সতর্ক করছি, আগুন নিয়ে খেলা করো না। আমি চাই না জিয়াফেই তার বাবাকে হারাক। আমাদের দম্পতির এত বছরের সম্পর্ক, আমি ভেবেছিলাম আমরা পরীক্ষা সহ্য করতে পারবো। ভাবিনি যে এত দূর আসবে এখন পর্যন্ত। ড্রাগন স্লেয়ার পরিবারের যুব প্রধান এখনো দেখা যায়নি। তুমি কি বুঝতে পারছো না কি হচ্ছে? আমি বুঝতে পারছি না। সবাই দেখেছে এখানে একটি বিরক্তিকর ছেলে আছে, যে এখানে নির্ভয়ে আমাদের 10 বছরের একবারের অতিপ্রাকৃত ক্ষমতা প্রতিযোগিতাকে বাজারে প্রিন্ট করেছে। আমি বিশ্বাস করি না সবাই তার নিচুতা বুঝতে পারে না। তাহলে তুমি কি করতে চাও? আমি কিছু করতে চাই না, আমি জিজ্ঞাসা করতে চাই উপস্থিত সকল কি করতে চান? আমার লংহু পর্বত ওই ছেলেটিকে হত্যা করতে চায় উদাহরণ হিসেবে। আমার সানিমেনও যোগ দেবে, এমনকি মুরং পরিবার সমর্থন করলেও। তোমার এখানে বড় কথা বলার অধিকার নেই। আমার ট্যাংম্যান সমর্থন করে। তরুণ সাধারণ অনুষ্ঠানে তুমি প্রদর্শন করতে পারো, কিন্তু এটা অতিপ্রাকৃত ক্ষমতা প্রতিযোগিতা। তুমি ভুল জায়গা বেছে নিয়েছ। সমর্থন করি। দেখে মনে হচ্ছে আর অপেক্ষার প্রয়োজন নেই। তোমাদের সাহস খুব বড় হয়েছে ছেলে, তুমি শেখ হয়ে গেও। আমার বাবা আসছেন, আমি বলছি তোমার আজকের প্রিন্টি খুবই করুণ হবে। সত্যি? তাহলে দেখা যাক তোমার বাবা কি করে। এত দূর এসেও তুমি পিছু হটতে চান না? কি অভিনয় করছো? আজ আমাদের ফেং পরিবারের বিজয়ের দিন। সাম্রাজ্য প্রতিষ্ঠার সুযোগ শুধু যদি আমরা চুপ কর। এই অবাধ জিনিস, এই কথা বলার সাথে সাথেই তুমি মারা যাবে। বাবা বাবা ডাকো না, আমার তোমার মতো অবাধ সন্তান নেই বাবা। আমি কি করেছি? তুমি আমাকে এভাবে বলার অধিকার রাখো না। তুমি এখনো জিজ্ঞাসা করছো কি করেছ? তুমি আজ কি করেছ নিজেই জান না। আমি তাকে আক্রমণ করব, ওই বড় বিপদ দূর করব। আমি ফেং পরিবারের জন্য কাজ করেছি। আমার কি হয়েছে? তুমি বিভ্রান্ত হয়ে গেছ। তুমি কে? আমরা ফেং পরিবার আবার কে? তুমি কি জানো নিজের লোকেরা উপরের লোকদের বিরুদ্ধে দাঁড়ানো মানে কি? তুমি কি জানো অবাধ্যতার অপরাধ কি? বাবা, আমি তোমার উপর খুবই হতাশ হয়েছি। আমি ভেবেছিলাম আমাদের ফেং পরিবার উঠে দাঁড়িয়েছে, কিন্তু এখনো হাঁটু গেড়ে বসে আছে। এমনকি আমরা যদি সাংজিংয়ের হয়নি পরিবারও হই, তবুও তোমাকে হাঁটু গেড়ে বসতে হবে। আমি মেনে নিতে পারছি না শেষ দি ড্রাগন হয়। আজ আমিও ড্রাগনকে হত্যা করব। অবাধ্য সন্তান, তুমি আজ পাগল হয়ে গেও। এটা কি হচ্ছে? জিয়াও জিয়াও, আমার কি চোখে ঝাপসা দেখাচ্ছে? এই ফ্যাং পরিবারের প্রধান কেন ফ্যাং পরিবারের বড় ছেলেকে মারছে? ফ্যাং পরিবার ইয়েফ্যানকে সমর্থন করছে। এটা কিভাবে সম্ভব? এটা একেবারেই সম্ভব নয়। দাদি, আমরা এখনই চলে যাই। সাংজিং ফেং কিংয়াং ফেং হো কিমেন পরিবারের প্রধান ড্রাগন স্লেয়ার ইয়েং মাস্টারকে শ্রদ্ধা জানাচ্ছি। দেজাকরে মাস্টার, ফেং পরিবারের কমান্ড টোকেন গ্রহণ করুন। সাংজিং ফেং পরিবার এখন থেকে মাস্টারকে অনুসরণ করব, সামনে পিছনে সেবা করব, ক্রুর মতো কাজ করব। ড্রাগন স্লেয়ার ইয়েং মাস্টার, ফেং পরিবারের প্রধান, তুমি কি মজা করো? এই লোকটা ড্রাগন স্লেয়ার ইয়েং মাস্টার। যদি তোমরা ড্রাগন স্লেয়ার ইয়েং মাস্টারের সাথে শত্রুতা করে থাক, আমি তোমাদের পরামর্শ দিই আপনি ক্ষমা চাওয়ার জন্য যাও। ড্রাগন স্লেয়ার ইয়ং মাস্টার? ইয়েফ্যান আসলে ড্রাগন স্লেয়ার ইয়ং মাস্টার? এটা সম্ভব নয়। ফ্যাং উজি, তুমি নিশ্চয়ই আগে থেকেই জানতে, তাই না? সবই তোমার দোষ। আমরা এক পরিবার হয়ে ভালোভাবে একসাথে থাকতে পারতাম। ইয়েফ্যান, সবই তার দোষ। সে আমাদের প্রলুব্ধ করেছিল। সেই আমাদের লু পরিবারকে দিয়ে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়েছিল। ইয়েফ্যান ইয়ং মাস্টার, তুমি দাদির কথা মনে রেখো, যে ছোটবেলা থেকে তোমাকে লালন পালন করেছে। তুমি কি আমাদের ক্ষমা করে দেবে? জিয়াও ফ্যান, দাদির বয়স হয়েছে, কানে নরম, মিথ্যা কথা শুনে ফেলেছে। তুমি কি আমাদের দোষ দেবে না? জিও ফ্যান, সত্যি বহুদিন পর শোনা সম্বোধন তোমার মুখে। আমি কি সত্যি লু পরিবারকে সম্পূর্ণ ধ্বংস করবো? সত্যি? তাহলে খুব ভালো। আমি জানতাম ইয়ং মাস্টার নিশ্চয়ই উদার হবেন। লু ইয়াংশি, তাকে গ্রামে পাঠিয়ে শুকর পালন করাও। বাকি লু পরিবারের লোকদের আফ্রিকায় পাঠিয়ে খনিতে কাজ করাও। ছেড়ে দাও। আগে আমার সম্পত্তি লোভ করেছিল, আমার টাকা লোভ করেছিল। ক্ষমা চাইতে চাইলে সত্যিকারের সোনারূপা দিয়ে কিনতে হবে।
নিয়ে যাও। না, ইয়েফেন, তুমি সবসময় আমার কাছ থেকে লুকিয়েছিলে, তাই না? ড্রাগন হত্যাকারী যুবরাজ। কি চমৎকার ড্রাগন হত্যাকারী যুবরাজ। আমি সবচেয়ে বড় হাসির পাত্র। আজ তুমি যতই কাঁদো না কেন, কোনো লাভ হবে না। একজন বাইরের মানুষ হিসেবেও আমি আর দেখতে পারছি না। তুমি একটুও ভেবে দেখো না, তুমি ড্রাগন হত্যাকারী যুবরাজের সাথে কথা বলছিলে না? সে তোমাকে এত বেশি উপহার কেন দেবে? স্বর্গীয় পাথর, ড্রাগন হত্যাকারী পাত্র, তায়া তরোয়াল, এমনকি আরো অনেক কিছু। অমূল্য রত্নপাথর এখনো পথে আছে। আমি বিশ্বাস করি না। তাহলে আবার ভেবে দেখো, মোরংইং এর মতো ধনী পরিবারের মেয়ে কেন ইফানের পিছনে ঘুরছে? আর তোমার সন্তান, সে তাকে একবার নয়, বারবার বাবা ডেকেছে। ইয়েফানকে বিশ্বাস না করলেও হতে পারে। কিন্তু নিজের সন্তানকেও বিশ্বাস করো না। তুমি শুধু তোমার বোকা মস্তিষ্ককে বিশ্বাস করো। আর তোমার উঁচু নিচু দেখার মাকে। এটা সত্যি নয়। ইয়েফান কতবার চেয়েছে তোমার কাছে আসতে, তোমাকে রক্ষা করতে, কিন্তু তুমি বারবার তাকে দূরে ঠেলে দিয়েছো। বরং বিশ্বাস করেছো সেই খারাপ খ্যাতির ফ্যাং বুজিকে, বিশ্বাস করো না সেই মানুষকে। যে প্রতিদিন তোমার পাশে ঘুমায়। জানো এটা কেন? কেন? কারণ তুমি অনেক বেশি চাও, কারণ তুমি ধনী গরিব দেখো। সবাই বলে সন্তানের জন্য, কিন্তু তোমার সন্তান আসলে কি চায় তুমি জানো? বাবা, সবাইকে পরিচয় করিয়ে দিই। এটি আমার মেয়ে এচএফি। আজ থেকে সে ড্রাগন হত্যাকারী পরিবারের রাজকন্যা। তোমরা সকলে এই মুখটা ভালো করে মনে রেখো। সমগ্র দক্ষিণে 2,23,000 বর্গ কিলোমিটার জুড়ে কেউ যদি তাকে কষ্ট দেয়, মৃত্যুদণ্ড। রাজকন্যা, যুবরাজ, আজ আমি ভুল করেছি। ভুলবশত ফেং ওয়েশকে বিশ্বাস করেছি। এখানে ক্ষমা চাইছি। হ্যাঁ, আমিও ক্ষমা চাইছি। যুবরাজের কোনো ইচ্ছা থাকলে বলুন। আমিও ক্ষমা চাইতে রাজি আছি। চিয়াফি, তোমার কোনো ইচ্ছা থাকলে বলো, তারা পূরণ করবে। তাহলে আমি আকাশের সূর্য চাই। যাও, তোমাদের কি অসীম ক্ষমতা নেই? ছোট্ট একটি শিশুর ইচ্ছাও কি পূরণ করতে পারবে না? এটা কি সম্ভব নয়? এটা যুবরাজ, এটা একটু বেশি চাপ দেয়া হচ্ছে না? একটি ছোট্ট ইচ্ছাও পূরণ করতে পারছেন না, আর আমার ক্ষমা চাইছেন কিসের ভিত্তিতে? যুবরাজ, আমরা শুধু ড্রাগন স্লেয়ার পরিবারের সম্মানেই আপনাকে শ্রদ্ধা করি। ড্রাগন স্লেয়ার পরিবার দুর্বল হয়ে পড়েছে, আপনি আমাদের এত চাপ দিচ্ছেন। এটা ঠিক হবে না বলে মনে হচ্ছে। সাহস, তুমি জানো কার সাথে কথা বলছো? ওই দরজা পার হলে মুরং পরিবার, ফেং পরিবার। আমরা হয়তো একটু পিছিয়ে যাব, কিন্তু ভুলো না, এটা কোন জায়গা? অতিপ্রাকৃত ক্ষমতার প্রতিযোগিতা, ক্ষমতা বা বিত্তের নেই, বরং প্রত্যেকের দক্ষতার পরিমাপ। মঞ্চের ওপর কোনো বেশ বা উদ নেই, মঞ্চের নিচে নিয়ম কায়েম হয়, ঠিক আছে? ওই মঞ্চে শুধু শক্তির কথা হয়। আজ উপস্থিত সবাই বিভিন্ন গভীর ঐতিহ্যের সম্প্রদায়ের। তুমি ইয়েফান, এত কম বয়সে 30 এরকম কি অধিকারে এই মঞ্চে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করো? তোমার এই মেয়ের জন্য ওই অযৌক্তিক কাজ করো? এটা কি হাস্যকর নেই? আমাদের বানর বানাচ্ছ, একেবারে বাজে কথা। তোমরা সত্যিই বিদ্রোহ করতে চাও? বিদ্রোহ? সে তো প্রধান নেতা নেই, বিদ্রোহের কি কথা? ছোকরা, তুমি মানুষকে সন্তুষ্ট করতে পারো না। যদি অত মানুষকে তোমার বশে আনতে চাও, তাহলে কিছু কৌশল দেখাও। ফেং উজি, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? আমি তোমাকে 1000 টুকরো করতে চেয়েছি। আমি ফেংজের পক্ষে। যদি আমরা পিছিয়ে যাই, তাহলে কি লোকেরা হাসবে না? ড্রাগন স্লেয়ার যুবরাজ, শুধু নামেই আছে, আমার মনে হয় আমি যথেষ্ট। আমাকে তার গভীরতা পরীক্ষা করতে দাও। তোমরা পিছনে যাও। ফেং কিনিয়াং, তোমার কয়টি ছেলে আছে? যুবরাজ, একটির বেশি নিশ্চয়ই। যদি একটি মারা যায়, তাহলে কেউ না কেউ তোমার দেখাশোনা করবে। তুমি খুব হাস্যকর। আমি ফেং উজি 20 বছরের বেশি কঠোর সাধনা করেছি। আমি কাজের গুড়ানি, তুমি আমার নাম নিলে আমি তোমার সাথে জীবন মরণ লড়াই করব। তুমি ভুল বুঝেছ, তুমি নও। তুমি আর তোমরা সবাই একসাথে আসো। তুমি খুব অহংকারী। আমি একাই তোমাকে মারতে পারি, একসাথে আসো। আজ আমি তোমাদের দেখাব ড্রাগন স্লেয়ার পরিবারের গভীরতা কি। ড্রাগন আত্মা, বেরিয়ে আসো। ভাবিনি। ড্রাগন স্লেয়ার যুবরাজ, অত কম বয়সে এত গভীর শক্তি। আমার লৌহি পর্বত হারে গেল। আমি স্বেচ্ছায় আপনাকে প্রভু হিসেবে মানি। যুবরাজের উপস্থিতিতে ড্রাগন শিরা অবিরাম প্রবাহিত হবে।
ড্রাগন দেশ অবশ্যই স্মিদ্ধ হবে। আমি মানলাম, আপনাকে প্রভু হিসেবে মানি। যুবরাজ শীর্ষে আরোহণ করুন। ইফেন, পথ দিন। ইফেন, তুমি কোথায় যাচ্ছ? সনিয়েরেন, যুবরাজ দুর্দশায় থাকতে তুমি সাহায্য করনি, বরং আরও বিপদে ফেলেছ। এখন যুবরাজ সফল হয়েছেন এবং শীর্ষে আরোহণ করেছেন। তুমি কিভাবে ফিরে পাবে? জিহন, দুনিয়ায় এত ভালো জিনিস নেই। তুমি ছেড়ে দাও। মেয়ে, নিজেকে আর দোষ দিও না। আমাকে দোষ দাও। দেখো, বিবাহ চুক্তির দিকে তাকিয়ে কয়েকদিন ধরে কাঁদছ। এভাবে চলতে থাকলে মানুষটা নষ্ট হয়ে যাবে। মা, আমি অনুশোচনা করছি। একটি বিবাহ চুক্তির কাজ। উপর স্বর্গে, নিচে মর্ত্যে, মৃত্যু 3 জগতে ঘোষিত। সকল স্বর্গীয় গুরুদের সাক্ষী রেখে যদি সুন্দরীকে প্রতারণা করি, তাহলে স্বর্গের সাথে প্রতারণা, স্বর্গের সাথে প্রতারণার অপরাধ। দেহ মৃত্যু, পথ বিলুপ্তি। সে আমাকে কতটা ভালোবাসে যে আমার জন্য এত ভয়ানক শপথ নীল। দেহ মৃত্যু, পথ বিলুপ্তি। ইয়াইরেন, প্রথমে নিজেকে ভালোভাবে বিবেচনা করো। তোমার এখনকার অবস্থায় যদি তার সাথে দেখা করো, সে তোমার সাথে দেখা করবে না। বাবা, তোমার এই কথার মানে কি? বোকা ছেলে, তুমি এখনো তার ইচ্ছা বুঝতে পারছো না? ওই বিবাহ চুক্তি তার অনুভূতির প্রতিনিধিত্ব করে। আমি খোঁজ নিয়েছি, যদি পুরুষ আর ভালোবাসে না, তাহলে চুক্তির লেখা মিলিয়ে যাবে। লেখা এখনো আছে। মানে হলো ইফেন। ইফেন এখনো আমাকে ভালোবাসে। নিশ্চয়। হ্যাঁ হ্যাঁ, বিবাহ চুক্তিতে লেখা আছে। যদি সুন্দরীকে প্রতারণা করি, তাহলে স্বর্গের সাথে প্রতারণা, স্বর্গের সাথে প্রতারণার অপরাধ, দেহ মৃত্যু, পথ বিলুপ্তি। সে এখনো ভালোভাবে বেঁচে আছে, সে আমাকে প্রতারণা করবে না। তোমাকে মনে রাখতে হবে, সে যদি তোমাকে প্রতারণা না করে, তুমি তাকে প্রতারণা করবে না। ঐশপথ উভয় পক্ষের জন্য। আমি বুঝতে পেরেছি। ইফেন, তুমি আমার জন্য অপেক্ষা করো, চাইলে আকাশের শেষ প্রান্তে হলেও। আমি অবশ্যই তোমাকে খুঁজে বের করব। আসুন আমরা একসাথে মিলে যাই।